তাহলে ক্লাস ক্লাস স্টার্ট করা যাক। তাহলে আজ কত তারিখ? আজকে হচ্ছে 30 তারিখ। চলো, তাহলে ফার্স্ট কোশ্চেন তাড়াতাড়ি করবে, ঠিক আছে? অনেক এমসিকিউ করবো, ফটাফট ফটাফট অ্যান্সার দিবে। তাহলে শুরু করা যাক। আহ, কোথায় গেল? হুম, হ্যাঁ, তাহলে লিখো। ফার্স্ট লেখা আছে কি? অ্যান্টি সেরামের মধ্যে থাকে, বলো কি অপশন? একের অ্যান্সার চ্যাটে, চ্যাট তাড়াতাড়ি অ্যান্সার থাকে। ভেরি গুড। তাহলে অ্যান্টি সেরামের ভিতরে কি থাকে? অ্যান্টিবডি থাকে, তাই না? অ্যান্টিবডি কেন থাকে? অ্যান্টি সেরামের মধ্যে কেন দেয়? কোন একটা রোগের বিরুদ্ধে আমাদের আগে থেকে অ্যান্টিবডিটা তৈরি রোগ করার প্রতিরোধ জন্য, ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা করার জন্য। তাহলে অ্যান্টিবডিটা সেই অ্যান্টি সেরাম। বাকি অপশন গুলো তো দেখেও বোঝা যাচ্ছে ওগুলো হবে না। লোহিত রক্তকণিকা হবে না, শ্বেত রক্তকণিকা হবে না। অ্যান্টিজেন কোথায় দেওয়া হয় বলো? অ্যান্টিজেন কোথায় দেওয়া হয়? আমাদের কোথায় দেওয়া হয় অ্যান্টিজেন? টিকাকরণের সময়তে। হ্যাঁ, ভ্যাকসিন বা টিকাকরণের সময় যে অ্যান্টিজেনটাকে, অ্যান্টিজেনের ক্ষমতাটা কমিয়ে বা মৃত অ্যান্টিজেনকে দিয়ে বা মৃত কিছু দিয়ে আমাদের বডিতে ঢোকানো হয় ভ্যাকসিনেশনের সময়, ঠিক আছে? নেক্সট, টিকাকরণ বা ভ্যাকসিনেশন হয়। অপশন, দেন কোশ্চেন নাম্বার 2, ডেঙ্গু রোগের বাহক। অপশন সহজ কোশ্চেন, ফাটাফাট অ্যান্সার দাও, ভুল করবে না কেউ। যা ভুলে যাচ্ছে তোমরা, অনেকে বি অনেকে সি করছো। ডেঙ্গু সবসময় এডিস, ডেঙ্গু মানে এডিস, আর ম্যালেরিয়া মানে হচ্ছে অ্যানোফিলিস। এটা ভুলে যাচ্ছ? ওকে, তাহলে ডেঙ্গু মানে হয়ে যাবে আমাদের স্ত্রী এডিস মশা, মনে আছে? সহজ কোশ্চেন এগুলো, ঠিক আছে? নেক্সট, নিচের কোনটি এইডস পরিবাহিত হয় কার দ্বারা? তিন, সহজ কোশ্চেন, তাড়াতাড়ি বলো অ্যান্সার। তিনের চ্যাটে সবাই সবাই অ্যান্সার দাও, তিনেরটা অ্যান্সার দাও সবাই। হ্যাঁ, বেশ, ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে, দেখো, তাই কি সবকটি কি ভালো করে বলো? ডি বেশিরভাগ দিয়েছো, সবকটি অ্যান্সার দিলেই কি সেটা ঠিক হয়ে যাবে? ভালো করে ভেবে অ্যান্সার দাও, 3 নম্বরটা ভালো করে পড়ে দাও। ডি কেন দিচ্ছ আমি বুঝতে পারছি না। এইডস রোগ পরিবাহিত হয়েছে বলেছে, বলেছে এইডস। দেখো, এটা অনেকে ভুল করছো। দেখো, এইডস যখন পড়েছিলাম তখন মনে আছে এইচআইভি এইডস, এটা কি এরকম ছিল কোনো? বায়ুবাহিত, মশাবাহিত, মাছি বাহিত, এরকম কোনো কিছু ছিল কি? ছিল না। তো অপশন এ তো হবেই না কোনোদিনও, মাছির দ্বারা। দেন ব্লাড ট্রান্সফিউশনের পরে আসছি, করমর্দন। করমর্দন কথাটার মানে কি? বলো, করমর্দন কথাটার মানে কি? বলো। আমি ভুলে গেছি করমর্দন মানে কি। হাত মেলানো না গলা মেলানো, দুটোর মধ্যে কিছু একটা হবে। হাত করমর্দন মানে কি? হাত হাত মেলানো, হাত হ্যাঁ। তাহলে হাত। তাহলে হাত, হাত মিলালে মিলালে কোনগুলো হবে বলো? আমাদের হচ্ছে যেগুলো মেনলি আমাদের হচ্ছে বায়ুর মাধ্যমে যেগুলো যায়, বা যেগুলো হচ্ছে তোমার ভাইরাস, মানে তোমার সবগুলো ভাইরাস না, যেগুলো হচ্ছে তোমার ধরো, তোমার কি বলবো, করোনা ভাইরাস বা এরকম কোনো ফ্লু ভাইরাস, এগুলো হচ্ছে আমাদের হাত মেলালে বা টাচ করলে চলে যেতে পারে। তাহলে একটা হলো আমাদের করমর্দন, তাহলে এটাও হবে না। এইডস তো আমাদের হাত মিলালে, এইডস রোগের সঙ্গে হাত মিলালে কোনোদিন হবে না তোমার এইডস, ঠিক আছে? তাহলে অপশন কোনটা কারেক্ট হবে? অপশন বি হবে। ডি ডি হবে। ডি। কারেক্ট, ঠিক আছে? সবাই ভুল করলে কেন আমি জানি না এটা। সবসময় তো বলেছিলাম এইচআইভি এইডস সবসময় কার্ডটা ছোট, ওখানে লিখিয়েছিলাম, আমি লিখেও ছিলাম পরপর পয়েন্ট। কি কি লিখেছিলাম বলো? একটা হচ্ছে রক্তদানের সময়,
বা সিরিঞ্জ ব্লেড ইত্যাদির হ্যাঁ, মাধ্যমে। যেটা আমাদের আমাদের ডাক্তারদের সব থেকে বেশি ভয় থাকে যে আমরা যখন ওয়ার্ডে যাই বা আমরা যখন হসপিটালে যাই কোনো একটা এইচআইভি পেশেন্ট থেকে এই ধরো এইচআইভি পেশেন্টের ব্লাড তুমি নিচ্ছ, ভুল করে সিরিঞ্জটা তোমার হাতে লেগে গেল বা অন্য কিছু করতে গেলে, টেস্ট করতে গেলে তোমার সিরিঞ্জটা হাতে হলো, তাহলে কি হলো বলো, তোমার বডিতে এইচআইভি ভাইরাস ঢুকে গেল। তাহলে তখন আমাদের সঙ্গে সঙ্গে অনেক কিছু ব্যবস্থা নিতে হয়, কিছু কিছু ইয়ে থাকে আমাদের হসপিটালে থাকে, তাহলে সেগুলো নিলে সঙ্গে সঙ্গে 72 ঘন্টার মধ্যে নিলে আর কিছু হয় না। তো সেটা শুধুমাত্র কার মাধ্যমে হচ্ছে বলো, ব্লাড ট্রান্সফিউশন বা আমাদের রক্তদান বা রক্ত ইয়ে করার সময় হচ্ছে, তাহলে এটা আমাদের কারেক্ট হবে। আর কি হয় বলো, মায়ের দেহ থেকে বাচ্চার দেহ যায়, মনে আছে? শিশু, এটা হতে পারে। এগুলো ছিল হচ্ছে আমাদের এইডস রোগের, আমাদের এইডস রোগ এইভাবে এইভাবে হতে পারে, ছড়াতে পারে। তাহলে অ্যান্সার কি হবে এটা, ব্লাড ট্রান্সফিউশন। বলো সবাই বুঝতে পারলে? এবার ভুল করছিল সবাই কিন্তু অ্যান্সারটা আমি দেখছিলাম। কারণ অসুবিধা কোনো এইডস নিয়ে? চলো নেক্সট। অ্যান্টিবডি হলো, খুব সহজ কোশ্চেন, তাতে অ্যান্সার হতো চারের। ভেরি গুড। তাহলে সবারই ফার্স্টে আমরা আমরা পড়েছিলাম যে অ্যান্টিবডি কি, আমাদের হচ্ছে প্রোটিন। এগুলো চোখ বন্ধ করে অ্যান্সার হবে, সহজ সহজ কোশ্চেন। দেন আবার এইটস এর কোশ্চেন বলো, 5 নম্বর অ্যান্সার, 5-এর অ্যান্সার তাড়াতাড়ি। 5-এর বি, ভেরি গুড। তাহলে এইডস এর ভাইরাস কি, এইচআইভি ভাইরাস, তাই না? তাহলে অ্যান্সার হয়ে যাবে এইচআইভি ভাইরাস। দেন বিসিজি ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয়, সহজ কোশ্চেন তাড়াতাড়ি, 6 নম্বর অ্যান্সার। বিসিজি মানে কি, যক্ষা। বিসিজি যেখানে দেখে নেবে মানে কি, যক্ষা। যক্ষার ইংরেজি কি বলো, টিউবারকিউলোসিস, যক্ষা বা টিবি। ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে, বলো এটা খুব, এটা আমি তোমাদের অনেকক্ষণ ভালো করে বুঝিয়েছি, কেউ ভুল করবে না অ্যান্সার, চ্যাটে বলো তাদের 7 নম্বর, কেউ ভুল করবে না। ভেরি গুড, সক্রিয় অনাক্রমতা। সক্রিয় অনাক্রমতা, ভ্যাকসিনেশন সবসময় সক্রিয় অনাক্রমতা দিবে, ঠিক আছে? সক্রিয় অনাক্রমতা কখন হয় বলেছিলাম বলো, মনে আছে? সক্রিয় অনাক্রমতা কখন বলবো বলো, কার মনে আছে দেখি? ভ্যাকসিনেশনকে সক্রিয় অনাক্রমতা বলছি কেন বলো, কেউ একজন বলো, বলো মনে, ভুলে গেলে আমি মনে করিয়ে দিবো, বলো, ভুল বললে অসুবিধা নেই, বলো বলো, তোমাদের কাছে শুনতে চাই আমি। ভ্যাকসিনেশনের মাধ্যমে কি প্রদান করা হয় বলো, আগে ওটা বলো। ভ্যাকসিনেশনের মাধ্যমে কি প্রদান করা হয়? অ্যান্টিজেন প্রদান করা হয়। অ্যান্টিজেন হয়। অ্যান্টিজেন প্রদান হ্যাঁ। করা হয়। তাহলে অ্যান্টিজেন, যখন আমি কি বলেছিলাম মনে আছে, দুটো জিনিস বলেছিলাম, যখন বডিতে বাইরে থেকে অ্যান্টিজেন ঢুকাবো তখন সেটা কি হবে বলো, সক্রিয় অনাক্রমতা না নিষ্ক্রিয় অনাক্রমতা, সেটা হয়ে যাবে সক্রিয় অনাক্রমতা, অ্যান্টিজেন যখন ঢুকাবো। আর বডিতে যখন বাইরে থেকে রেডিমেড অ্যান্টিবডি ঢুকাবো তখন সেটা কি হবে বলো, সক্রিয় না নিষ্ক্রিয়? নিষ্ক্রিয় অনুক্রমণ। নিষ্ক্রিয়। এই দুটো বলেছিলাম মনে আছে? অ্যান্টিজেন যদি বডিতে ঢুকে তাহলে সেটাকে সক্রিয় সবসময়, আর অ্যান্টিবডি যদি ঢুকে সেটা হচ্ছে নিষ্ক্রিয়। মায়ের বডি থেকে আমরা যে আইজি কি পাচ্ছিলাম বলো, মায়ের মায়ের দেহ থেকে আমাদের আইজি, আইজিজি। তাহলে সেটা কি আইজিজি। সক্রিয় হবে না নিষ্ক্রিয় হবে? সেটা সবসময় নিষ্ক্রিয় নিষ্ক্রিয়। হবে, ঠিক আছে? নিষ্ক্রিয়। এরকম আমি তোমাদের ভালো করে কনসেপ্ট গুলো বলেছিলাম, একটু ভালো করে মনে করবে, যদি ভুলে যাও তাহলে রেকর্ডিং গুলো আবার দেখে নিবে, ঠিক আছে? তোমাদের টাইম নিয়ে ভালো করে কনসেপ্ট গুলো বুঝিয়েছিলাম। 8 নম্বর, অ্যান্টিবডি গুলি যেখান থেকে উৎপন্ন হয় বলো, বলেছিলাম এটা আই থিঙ্ক, না বললে এখন লিখে নাও। 8 নম্বর চ্যাটে, ভেরি গুড, 8-এর ডি, ঠিক। তো অ্যান্টিবডি সবসময় কোথা থেকে উৎপন্ন হয় বলো, প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। দেন কি বলো, নেক্সট কোশ্চেন আছে, বলো সহজ কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার। 9 নম্বর, লকজ, লকজ লকজ লকজ,
ভেরি গুড, একদম চোখ বন্ধ করে এগুলো অ্যান্সার হবে, আমি তোমাদের ভালো করে বুঝিয়েছি। তো টিটেনাসে কি হয় বলো, জটা লক হয়ে যায়, তাহলে এটাকে বলা হয় লক জ। তাহলে অপশন এ ইজ কারেক্ট, লক জ। দেন মেমোরি কোষ যেখান থেকে সৃষ্টি হয়, এটা বলেছিলাম বলো। দশের অ্যান্সার তাড়াতাড়ি ফটাফট। মেমোরি কোষ কোথা থেকে সৃষ্টি হয়? ভালো করে মনে করে দেখো, অনেকে ভুল লিখছো কিন্তু। 10এরটা দেখো ভালো করে। বি লিম্ফোসাইট কেন হবে? এরিথ্রোপয়েটিক সেল, এগুলো তো হবেই না। মেমোরি কোষ কোথায় ছিল বলো? টি টি সেলে ছিল তো, মনে আছে? টি লিম্ফোসাইটে, তাই কি না বলো? স্যার দুটোতেই তো ছিল, বিটি দুটোতেই তো ছিল। হ্যাঁ, বিটা দুটোতে ছিল, কিন্তু মেইনলি টিটা এখানে, যদি অপশন যদি তোমার হচ্ছে বি আর টি দুটোই থাকে, তো টি করবে অ্যান্সার, টি লিম্ফোসাইট। যদি দুটোই থাকে টি করবে অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে, অপশন এটা হবে কারেক্ট, টি। নেক্সট, সহজাত অনক্রম্যতা গড়ে ওঠে বলো। সহজ কোশ্চেন, তাড়াতাড়ি, 11 নম্বর। সবাই অ্যান্সার দাও, করে অ্যান্সার দাও, 11 নম্বর। নিউট্রোফিল দ্বারা, বি সেল দ্বারা, টি সেল দ্বারা, অ্যান্টিবডি দ্বারা। ভেবে অ্যান্সার দাও কিন্তু। সহজাত বলেছে মানে কি, যেটা জন্ম থেকেই আছে। সহজাত মানে জন্মগত। কি হবে অ্যান্সার? ভুলে গেলে এটা? বলেছিলাম সবারই চ্যাপ্টার শুরু করার সময় যে বাচ্চা জন্ম থেকে কি থাকে বলো, নিউট্রোফিল, মাস্ট সেল, এগুলো কি জন্ম থেকে ছিল না আমাদের? এগুলো সহজাত অনক্রম্যতারই ছিল পার্ট। তাহলে অপশন কি হবে? অপশন এ হবে, বাকিগুলো কেন হবে? বুঝতে পারলে? সহজাত অনক্রম্যতা বিভিন্ন ছিল, বিভিন্ন লাইন অফ ডিফেন্স ছিল তো বডিতে। আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল, আমাদের কি কি কাজ করছিল বল, মনে আছে? স্কিন ছিল, স্কিন ছিল, তারপর হচ্ছে আমাদের পাকস্থলীর অ্যাসিড ছিল। দেন কি ছিল, বিভিন্ন রকমের কোষ ছিল, ম্যাক্রোফাজ কোষ, তারপর হচ্ছে আমাদের নিউট্রোফিল, এগুলো বিভিন্ন রকমের কোষ ছিল। এগুলো কোথায় ছিল? সব বাচ্চাকাল থেকে তো ছিল, জন্ম থেকে তো আছে আমাদের বডিতে। এগুলো সব হচ্ছে সহজাত অনক্রম্যতা। নেক্সট, বলো, এটাও বলেছিলাম 12 নম্বর। অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডির রক্ত সবচেয়ে বেশি থাকে? 12 নম্বর, ফটাফট ফটাফট। সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। ভেরি গুড। বলেছিলাম জন্মের সময় আমাদের মায়ের দেহ থেকে কোনটা আছে? আই জি। তাহলে এটা হবে সবচেয়ে বেশি। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় বলো। দেখি এটা কার, এটা আমি বলেছিলাম কিনা জানি না, মনে মনে করছে না আমার, কিন্তু ইম্পর্টেন্ট। 13 নম্বর, অপশন এ, মৃত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় সেখান থেকে, জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় সেখান থেকে, পোষক দেহের অতিরিক্ত অনাক্রম্যতার প্রকাশ দ্বারা, ভাইরাস কর্তৃক নিঃসৃত বিষ দ্বারা বলো। 13 নম্বর। তাহলে প্রথমে দেখো কোনটা কোনটা বাদ হবে। ভাইরাস কর্তৃক মিশ্রিত বিষ দ্বারা, এটা তো হবে না প্রথমে, প্রথমে বাদ। পোষক দেহের অতিরিক্ত অনাক্রম্যতার প্রকাশ দ্বারা, অতিরিক্ত অনাক্রম্যতা এখানে কোনো গল্প আসবে না, সি তো হবে না। নেক্সট, মৃত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয়, তাহলে বিষ যদি নির্গত হয় সেটা মৃত ব্যাকটেরিয়া থেকে নির্গত হবে না, তো সেটা কোথা থেকে নির্গত হবে বলো? সেটা জীবিত ব্যাকটেরিয়া থেকে নির্গত হবে। অপশন বি ইজ কারেক্ট। তাহলে ডিপথেরিয়া কি ধরনের ভ্যাকসিন ছিল মনে আছে? নাম কি ছিল ওটার? এই যে যখন কোন একটা বডি থেকে যদি একটা নির্গত পদার্থ দিয়ে আমরা ভ্যাকসিনেশন করি, তখন সেটাকে কি বলা হয়? টক্সয়েড। কি ছিল টক্সয়েড, মনে আছে কারোর? বলো। স্যার টিটেনাসের জন্য টিটেনাসের স্যার টক্সাইড টিটেনাসে ছিল। টিটেনাস। টক্সয়েড কথার মানে কি ছিল? টক্সয়েড কথার মানে হচ্ছে যে কোনো কোষ থেকে নির্গত বিষ থেকে তৈরি হয় ওটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা টক্সয়েডের উদাহরণ, ডিপথেরিয়া ভ্যাকসিন।
কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড় বলো? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি চোখ বন্ধ করে অ্যান্সার। আইজিএম। পেন্টামার কে গঠন করে? আইজিএম। আইজিএম। তাহলে বড় পেন্টামার অনেক বড়, এবার মনে রাখবে পেন্টামার মানে অনেক বড় থাকবে, সেই জন্য আকারও সবচেয়ে বড় হবে। নেক্সট 15 নম্বর, নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলারকে সংক্রমিত করে এটি কার দ্বারা সংঘটিত হয় বলো? ই, বি কেন আনসার দিচ্ছ? নিউমোনিয়া বি দ্বারা হয়? প্লাজমোডিয়াম কোথায় ছিল? প্লাজমোডিয়াম কার ছিল? সহজ সহজ জিনিস ভুলে যাচ্ছে স্যার তোমরা নাকি? ডিপ্লোকক্কাস নিউমোনি দ্বারা হয়তো। হ্যাঁ, যারা প্লাজমোডিয়াম লিখছো তাদের মনে রাখবি প্লাজমোডিয়াম কোথায় ছিল? ম্যালেরিয়াতে ছিল না? প্লাজমোডিয়াম ভাইভাক্স কোথায় ছিল? ম্যালেরিয়াতে ছিল। ওটা কোনোদিন নাই হতো। আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এটা কিসে হবে বলো? এটা ইনফ্লুয়েঞ্জাতে, নাম শুনে তো বোঝা যাচ্ছে এটা হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জাতে। সালমোনেলা টাইফি এটা কার হবে বলো? টাইফয়েড। টাইফয়েড। অ্যান্সার কি হলো, কি বাজলো বলো, কি হবে অ্যান্সার? স্যার কোনোদিন হয় নাই। কোনোটি প্লাজমোডিয়াম। কোনোটি নয়, যদি অপশনে থাকে তো এটা হবে না কোনোদিনও, এটা ভাবার দরকার নেই, হতেই পারে। ঠিক আছে, তো আমাদের যে নিউমোনিয়া সেটা কার দ্বারা হয়? নিউমোনিয়া ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। সেটা কি ব্যাকটেরিয়া না ভাইরাস কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। এইটুকু যেন ভুলবে না, বারবার বারবার বলছি, ব্যাকটেরিয়া কোনটা ভাইরাস কোনটা আমি বলে দিয়েছিলাম বারবার করে। কক্কাস টক্কাস যখন দেখবে তখন হয়ে যাবে সেটা ব্যাকটেরিয়া। নিউমোনিয়া হয় না, নিউমোনিয়া হয়, যেটা ইংরেজি নাম নিউমোনিয়া না। ডিপথেরিয়া রোগের প্রধান উপসর্গ হলো বলো? 16 নম্বর, এটা হয়তো অনেক করে মনে থাকবে না। গলা ব্যথা। ঠিক আছে, অ্যান্সার হিসেবে গলা ব্যথা, চ্যাটে বলো সব অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার হবে গলা ব্যথা। ওকে, ম্যালেরিয়া রোগের উচ্চ তাপমাত্রার কারণ বলো? এটা এটা আমি হালকা করে বলেছিলাম, বেশি বলিনি, যেই কার মনে আছে। তোমাদের লাগবে না, এটা তোমাদের সিলেবাসের বাইরে, তাও বলে দিচ্ছি আমি। 17 নম্বর, চ্যাটে অ্যান্সার। 17 জানি অনেকে পারবে না এটা, আমি বলে দিচ্ছি, এটা দেখো। অপশন ডি হবে। হ্যাঁ, অপশন বি হবে ঠিক। তো এটা অ্যান্সার হবে অপশন বি, লোহিত কণিকা থেকে মেরোজয়েডস এর নির্গমন। দেখো, আমাদের আমাদের যে ম্যালেরিয়া রোগ হয় সেখানে একটা বিভিন্ন রকমের দশা থাকে। আমাদের যখন আমাদের যে জীবাণুটা আছে, ম্যালেরিয়ার যে জীবাণু যখন মশার দেহে থাকে তখন একটা দশাতে থাকে। আমি এটা বলেছিলাম কি বলিনি? এগুলো বলেছিলাম তো মনে হয়। যখন মানুষের দেহে থাকে তখন আর একটা দশাতে থাকে। তাহলে এগুলো বিভিন্ন দশার মাধ্যমে মশার জীবনচক্র, আমাদের যে জীবনচক্র ম্যালেরিয়া রোগের জীবাণু সেটা এগোতে থাকে। তো আমাদের যে জ্বরটা হয় আমাদের ম্যালেরিয়াতে, বলেছিলাম আমাদের একটা জ্বর হয় ম্যালেরিয়াতে, কি নাম বলেছিলাম বল? একটা নাম এখানে সিমটমস বলেছিলাম, তিনটা দশা বলেছিলাম না, মনে আছে? ম্যালেরিয়াতে কি নাম ছিল ওটার? ভুলে গেছো? তাপ দশা, শীতল দশা, স্যার নামটা ভুলে গেছি। ঘর্ম দশা। ঠিক আছে, নামটা তোমাদের এমনিতেও লাগবে না। এই তিনটা দশা হয়তো, তার এর মধ্যে কি ছিল একটা তাপ দশা। এখানে কি বলেছিলাম? এখানে হচ্ছে আমাদের অনেকটা আমাদের বডিতে টেম্পারেচার হয়, তো সেই বলেছে যে সেই আমাদের বডিতে জ্বর হয়, সেই জ্বরের কারণটা কি? এই কারণটা সবসময় মনে রাখবে। আমাদের যে জীবাণু আছে সেই জীবাণুটা একটা দশা হচ্ছে মেরোজয়েড দশা। মেরোজয়েড দশা, যখন এগুলো আমাদের বডিতে যখন আরবিসি থেকে যেগুলো বেরিয়ে যায় তখন সেটাকে, তখন উচ্চ তাপমাত্রা হয়। ঠিক আছে, তো লোহিত রক্তকণিকা থেকে মেরোজয়েডস এর নির্গমন, এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার কারণ। সব একটু মুখস্থ করে নিও এটা।
স্যার মেরোজয় না ফুরোজয়? না, মেরোজয়েড স্পোরোজয়েডস আলাদা জায়গাতে থাকে, স্পোরোজয়েডসও থাকে, কিন্তু এখানে উচ্চ তাপমাত্রার কারণটা হচ্ছে মেরোজয়েডস। স্পোরোজয়েডস অন্য জায়গাতে থাকে, মানে আমাদের ম্যালেরিয়াতেই থাকে, ম্যালেরিয়ার দশাগুলোর মধ্যে একটা স্পোরোজয়েডস, কিন্তু এখানে থাকে না। নেক্সট, বলো সহজ কোশ্চেন 18 নম্বর, তাড়াতাড়ি। অ্যান্টিবডির যে প্রোটিনটা কি ধরনের প্রোটিন? বলো বলো, 18 নম্বর, অ্যান্টিবডি কি ধরনের প্রোটিন, তাড়াতাড়ি। ভেরি গুড, অ্যান্টিবডি হচ্ছে সবসময় গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, মনে রাখবে সবাই। নেক্সট, হেপাটাইটিস বি রোগের অপর নাম, বলো, এটা যদি কেউ জানো জানো, না তো আমি বলে দিচ্ছি। একটা কেউ গেস করো, হয়তো অনেকে জানবে না, কিন্তু গেস করো। স্যার এপিডেমিক জন্ডিস। না, এপিডেমিক জন্ডিস না, এপিডেমিক জন্ডিস আলাদা। স্যার অপশন এ হবে। না, এটা অ্যান্সার হচ্ছে সিরাম জন্ডিস, ঠিক আছে। মেইনলি হচ্ছে আমাদের হেপাটাইটিস বিটা কোত্থেকে ছড়ায় বলো? এটা এডস এর মতো কি থেকে ছড়ায়? ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে ছড়ায়। তাহলে এই জন্য এটাকে বলা হয় সিরাম জন্ডিস। সিরাম কথাটা কার সঙ্গে যুক্ত বলো? সিরাম কথাটা কার সঙ্গে যুক্ত? রক্তের সঙ্গে যুক্ত তো, মনে আছে? তাহলে রক্ত ট্রান্সফিউশনের জন্য হচ্ছে, তাহলে এটাকে সিরাম জন্ডিসও বলা হয়, হেপাটাইটিস বি। ওকে, মনে আছে? নেক্সট, এবার বলো, নেক্সট কোশ্চেন, ইমিউনোলজির জনককে বলো। সবার প্রথমে পড়েছিলাম চ্যাপ্টারের শুরুতে, ফটাফট ফটাফট, সবার অ্যান্সার দেখতে চাই, মুখস্থ থাকা উচিত। অনাক্রাম্যতন্ত্র বিদ্যার জনক, ইমিউনোলজির বাংলা যদি কেউ না বুঝতে পারো, এগুলো বাংলা কিন্তু একটু মনে রাখতে হবে, কিছু করার নাই। দেখছো তো, ইংরেজি দিয়ে কোশ্চেন আসছে, শুধুমাত্র বাংলা দিয়ে কোশ্চেন আসবে এমন কোনো মানে নাই। ইমিউনোলজি মানে হচ্ছে অনাক্রম্য বিদ্যার জনক, অনাক্রম্য বিদ্যা, ঠিক আছে। তাহলে চোখ বন্ধ করে অ্যান্সার কি হবে এটার, বলো? 20 নম্বর, এডওয়ার্ড জেনার, ঠিক আছে। যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা হয় বলো, একটু আগে বললাম। 21 নম্বর, চারটে চারটে, 21 নম্বর, ফটাফট ফটাফট ফটাফট, সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভেরি গুড, অ্যান্সার হয়ে যাবে মাইক্রোব্যাকটেরিয়াম। পুরো নাম যদি লিখতে চাই তাহলে কি হবে বলো যক্ষার? বলো কেউ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটা হয়ে যাবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যক্ষা রোগ। এটা কার ব্যাকটেরিয়া না ভাইরাস, কি বলো? ব্যাকটেরিয়া। নামে আছে ব্যাকটেরিয়াম, এটা ব্যাকটেরিয়া হবে। অনাক্রম্য তন্ত্র গঠিত হয় কার দ্বারা বলো? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার, 22 নম্বর, চ্যাটে। ঠিক, এর অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের আমাদের বই, আমি যেখান থেকে করাচ্ছি সেখানে অ্যান্সার বি দেওয়া আছে, অ্যান্টিজেন ইনডিউসড অনাক্রম্যতা। তো এটাও হয়, বিটাও হয়। আমাদের বডিতে যে আমাদের হয়, আমাদের বডিতে ধরো কখন অনাক্রম্য তন্ত্র গড়ে ওঠে? বাইরে থেকে যখন অ্যান্টিজেন গঠিত হয় তখন গঠিত হয়। আবার তার ক্ষেত্রে আবার কি হয়, রসভিত্তিক আর কোষভিত্তিক অনাক্রম্যতা তো দেখা যায় আমাদের বডিতে, তাই না? তাহলে এও কারেক্ট হবে, বিও কারেক্ট হবে। নেক্সট, 23 নম্বর, ভ্যাকসিনের ভিত্তি হিসাবে অর্জিত অনাক্রম্যতা কোন বৈশিষ্ট্যকে ধরা হয় বলো? এটা সহজ কোশ্চেন, যদি জানো তো সহজ, না তো অনেক কঠিন।
23 নম্বর বলছি আমি। 23, 24 না, 23। 23 নম্বর কি হবে? এ হবে কি? এ তো হবে না। এ মানে কি? ডাইভার্সিটি। ডাইভার্সিটি কথাটা বাংলা মানে কি বলো? বৈচিত্র্য। বৈচিত্র্য হলে কি ভ্যাকসিন কোনোদিন কাজ করবে? এটা সবার প্রথমে ভ্যাকসিন হয়ে যাবে। স্যার এটা মেমারি হবে? হ্যাঁ, ঠিক। তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মেমোরি কেন হবে। এটা অ্যান্সার হবে মেমোরি। মনে আছে বলেছিলাম যে আমাদের বডিতে যখন ফার্স্ট টাইম কোন একটা অ্যান্টিজেন ঢুকে, তখন বডিতে কি প্রথম থেকে অ্যান্টিবডি ছিল বডিতে? অ্যান্টিবডি ছিল না। কোন অ্যান্টিবডি ছিল না। এবার যখন অ্যান্টিজেন প্রথমবার ঢুকলো, প্রথম যখন অ্যান্টিজেনটা ঢুকলো, কার দ্বারা ঢুকে বলো? এটা ভ্যাকসিনের দ্বারা। তাহলে বডি কি করলো বলো? অ্যান্টিজেনটার বিরুদ্ধে কি করবে বডিতে? অ্যান্টিবডি তৈরি করে রাখবে। দেন এবার নেক্সট যখন দ্বিতীয় টাইম এলো, এবার এক্ষেত্রে কি হচ্ছে? আমাদের ভ্যাকসিনের ভাইরাস আসছে না আমাদের আসল এটা আসছে, আসল অ্যান্টিজেন আসছে? এটাতে আসল অ্যান্টিজেন আসছে, মানে রোগের দ্বারা রোগ জীবাণু যে বিভিন্ন আছে অ্যান্টিজেন। এবার যখন এটা আক্রমণ করলো, তো বডি কি করবে বলো? বডিতে আগে থেকেই মেমোরি তৈরি হয়ে আছে না, যে আমাদের এই রকম একটা অ্যান্টিজেন আসলে আমাদের বডিতে এই অ্যান্টিবডিটা কাজ করতে হবে। তো বলো বডিতে কি তৈরি হয়ে আছে? বডিতে স্মৃতি বা মেমোরি আছে। কার মেমোরি? অ্যান্টিজেনের। তাহলে এর ফলে কি হবে বলো? যখনই আক্রমণ করবে তখন কি করবে? বডিতে অলরেডি অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, তো তাকে অ্যান্টিবডিটা আমাদের অ্যান্টিজেনটাকে ধ্বংস করে দেবে। বুঝতে পারলে? এবার যেটা ডাইভার্সিটি বলছিল, ডাইভার্সিটি। ডাইভার্সিটি কথাটার মানে কি? যদি এটা এটা তোমাদের সিলেবাসে লাগবে না, তো আমি বলে দিচ্ছি, তাও একটু মজার জিনিস। ডাইভার্সিটি কথার বাংলা কি মানে কি বলো? বৈচিত্র্য, তাই না? বলো। এবার যখন করোনা ভাইরাস এসেছিল, তখন মনে আছে একটা কথা বলছিল বিজ্ঞানীরা, যে যে কোনো একটা করোনা ভাইরাস শুধুমাত্র একটা পার্টিকুলার ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য। যে স্ট্রেন চেঞ্জ হয়ে যাচ্ছিল, অনেকে শুনতে দেখবেন নিউজে শুনতে পাবে, বিভিন্ন রকম স্ট্রেন আলাদা আলাদার জন্য আলাদা আলাদা ভ্যাকসিন তৈরি হচ্ছে, তাই না? তাহলে এটা কথাটা মানে কি? ব্যাকটেরিয়া বা ভাইরাস যেগুলো আছে, ভাইরাস গুলো কি করে বলো? ভাইরাসের দেহে কি হয় বলো? মিউটেশন হয়। কি হয়? মিউটেশন হয়। এবার তুমি যখন ভ্যাকসিন দিলে, ধরো আমাদের একটা ভ্যাকসিন, আমাদের এই ভাইরাসটার জন্য ভ্যাকসিন দিলে, করোনা ভাইরাস, এইটা দেখতে এরকম, এ ভাইরাস, ঠিক আছে? এর বিরুদ্ধে তুমি ভ্যাকসিনেশন দিলে, যে এ ভাইরাসের বিরুদ্ধে আমাদের বডিতে ভ্যাকসিন দেওয়া হলো। তাহলে এবার আমরা যদি এ ভাইরাসটা যদি পরে আক্রমণ করে, তাহলে আমরা বাঁচবো না মরে যাবো? আমরা বাঁচবো। ঠিক আছে, নেক্সট। এবার কিছুদিন পরে দেখা গেল যে পরিবেশে এ ভাইরাসটা কি করছে বলো? নিজের রূপ বদলে বি হয়ে গেছে। করোনা ভাইরাসই, কিন্তু রূপ বদলে কি হয়ে গেছে বলো? সেটা বি হয়ে গেছে। তো কি, এটা কার দ্বারা হচ্ছে বলো? এটা হচ্ছে আমাদের মিউটেশনের দ্বারা। তাহলে এর বিরুদ্ধে যদি তোমাকে বলি যে আমার বডিতে তো এ ভাইরাস নেওয়াই আছে, কিন্তু এটা কাজ করবে? এটা কাজ করবে কি এই ভাইরাসটা, ভ্যাকসিনটা? এই ভ্যাকসিন কাজ করবে। তাহলে যদি বৈচিত্র্য দেখা যায়, তাহলে ভ্যাকসিন কাজ করছে? ভ্যাকসিন কাজ করবে। না স্যার। বুঝতে পারলে? এটা একটা গল্প, মজার কনসেপ্ট, আমি তোমাদের বলে দিলাম। তো এখন বিজ্ঞানীরা কি করছে? এমন ভ্যাকসিন তৈরি করছে যেটা বেশিরভাগ যতই স্ট্রেন চেঞ্জ হয়ে যাক, সেটার ক্ষেত্রে কাজে দিচ্ছে। এখন নতুন নতুন টেকনোলজি আসছে, নতুন নতুন গবেষণা হচ্ছে, তো সেগুলোর মাধ্যমে এখন নতুন নতুন টাইপের ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। তো এখনকার ভ্যাকসিন যেগুলো তৈরি হচ্ছে, সেগুলো অনেক অ্যাডভান্সড। আগে যেগুলো ভ্যাকসিন তৈরি করা হতো, এই যে এরকম প্রবলেম দেখা যেত, এখনকার ভ্যাকসিনে অনেকটাই অ্যাডভান্স। ঠিক আছে, নেক্সট। ভ্যাকসিনেশনের তাহলে ভিত্তি কি হবে তাহলে বলো? মেমোরি। অপশন বি। বলো 24 নম্বর। হুপিং ক্যাসির ভ্যাকসিন। চ্যাটে অ্যান্সার। সি অ্যান্সার দিচ্ছ কেন অনেকে? সি, বি, অনেক আলাদা আলাদা অ্যান্সার দিচ্ছ কেন? একটা সবাই অ্যান্সার চাও। বি কিভাবে হবে? ওপিভি তো ওরাল পোলিও ভ্যাকসিন, পোলিওর জন্য হয়। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে সি। অবভিয়াসলি সি হবে। বি কেন দিচ্ছ? ওপিভি কার ছিল?
ওপিভি কি ছিল বলো? ওপিভি ছিল হচ্ছে আমাদের ওরাল পোলিও ভ্যাকসিন। পোলিও রোগী ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা মুখে ড্রপের মাধ্যমে দেওয়া হয়, সেই জন্য ওরাল বলছে এটাকে, ঠিক আছে? এটা হচ্ছে পোলিও রোগের জন্য। আর ডিপিটি, ডিপিটি একটা ভ্যাকসিন ছিল মনে আছে, ট্রিপল ভ্যাকসিন, সংযুক্ত টিকা করেছিলাম, কম্বাইন্ড ভ্যাকসিন সংযুক্ত টিকা, ডিপিটি। হ্যাঁ স্যার। তাহলে ডি ফর কি ছিল? ডিপথেরিয়া, পি ফর পার্টুসিস। পার্টুসিস, পার্টুসিসের বাংলা কি? হুপিং কাপ। টি ফর টিটেনাস। তাহলে দেখতেই পাচ্ছ ডিপিটি কার জন্য হচ্ছে, পার্টুসিস, পার্টুসিস বা হুপিং কাসের জন্য। এগুলো ভুল করবে না, সহজ কোশ্চেন এগুলো। নেক্সট, কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়? সহজ কোশ্চেন, তাড়াতাড়ি বলো চ্যাটে। 25-এর সহজ, চোখ বন্ধ করে অ্যান্সার হবে। 25-এর ইমিউনিটি যখনই দেখবে চোখে, দেখতেই পাবে যখন ইমিউনিটি নষ্ট হয়ে যায় দেখবে ডাইরেক্ট চোখ বন্ধ করে অ্যান্সার দিয়ে দিবে হেড, এইডস। ঠিক আছে? কেন এটা ইমিউনিটি নষ্ট কেন হয় বলো? এখানে কি ধ্বংস করে এইডস রোগে আক্রান্ত হলে? হেল্পার, আরবিসি। না আরবিসি না, হেল্পার টি সেল। মনে আছে হেল্পার টি কোষ ছিল আমাদের বডিতে? তাহলে যখনই আমাদের বডিতে এইচআইভি ভাইরাস ঢুকে, এইচআইভি ভাইরাস যখনই আমাদের বডিতে ঢুকে প্রথমেই ধ্বংস করে দেয় কাকে বলো? হেল্পার টি সেল। তাহলে হেল্পার টি সেল যদি না থাকলে তো আমাদের কি হবে? অনাক্রম্যতন্ত্র পুরোটাই ভেঙে পড়বে, হেল্পার টি সেল না থাকলে। তাহলে এক্ষেত্রে আমাদের নষ্ট হয়ে আরবিসি কে তো আক্রমণ করে, ওটা তো পরে আমি বলছি, আমি জাস্ট বলছি যে ইমিউনিটির সঙ্গে যেটা জড়িত সেটা হচ্ছে হেল্পার টি সেল, তাই না? আরবিসি তো আর ইমিউনিটির সঙ্গে জড়িত না, তাহলে হেল্পার টি কোষ যেটা আছে সেটা ধ্বংস করে দেয়। অ্যান্সার হয়ে যাবে এইডস রোগ। 26 নম্বর বলো। কোলোস্ট্রাম, কোলোস্ট্রাম কথাটার মানে কি? মায়ের দুধে যেটা থাকে। কোন প্রকার পর্যাপ্ত পরিমাণে থাকে? চোখ বন্ধ করে অ্যান্সার হবে, চোখ বন্ধ করে অ্যান্সার হবে অপশন এ, আইজিএ। এগুলো কোশ্চেন কিন্তু ভুল করে না। প্লাসেন্টার মাধ্যমে আইজিজি, মায়ের দুধে আইজিএ, অ্যালার্জিতে আইজিই, এগুলো কোশ্চেন যাতে কোনোদিন ভুল না হয়। পেন্টামার আইজিএম। নেক্সট, ডেঙ্গু জ্বরের বাহক, ডেঙ্গু জ্বরের বাহক, ডেঙ্গু জ্বরের বাহক। চ্যাটে এক্ষুনি পড়ালাম একটু আগে, প্রথমে সবার ফার্স্ট কোশ্চেন এটাই ছিল। ভেরি গুড, অপশন বি, স্ত্রী এডিস মশা। নেক্সট, এক্সোজেনাস অ্যান্টিজেন হলো, চ্যাটে বলো ফটাফট ফটাফট। ভেরি গুড। তাহলে হোয়াট ইজ এক্সোজেনাস অ্যান্টিজেন? অনেকে হয়তো নামটা শুনে বুঝতে পারবে না, অনেকে ইয়ে হয়ে যাবে। এক্সোজেনাস অ্যান্টিজেন, আমি বলেছিলাম অ্যান্টিজেন দুই ধরনের হয়, একটা আমাদের যেগুলো বডিতে প্রথম থেকে মানে বডিতে আছে, একটা হচ্ছে বডির বাইরে থেকে। মেনলি আমাদের এক্সোজেনাস থাকে, এগুলো বডির বাইরে থেকে তৈরি হয়। তাহলে বাইরে থেকে যেটা আমাদের বডিতে ঢোকে সেটাকে বলা হয় এক্সোজেনাস অ্যান্টিজেন। তাহলে এখানে দেখো, কার্ডিওলিপিন অ্যান্টিজেন বডির ভিতরে থাকে, ফর্সম্যান অ্যান্টিজেন এগুলো বডির ভিতরে থাকে, পরাগরেণু, পরাগরেণু নিশ্চয়ই আমাদের বডিতে থাকবে না বডির বাইরে থাকবে? বডির বাইরে থাকবে। অ্যান্টিবডি কোথায় থেকে উৎপন্ন হয় বলো চ্যাটে, সহজ কোশ্চেন তাড়াতাড়ি। 29 নম্বর, কারো ভুল নয়, ঠিক আছে? অ্যান্টিবডি এখানে উৎপন্ন হচ্ছে আমাদের লিম্ফয়েড কলা, ভেরি গুড। অপশন সি। নেক্সট কোশ্চেন চলো। এবার আমি তোমাদের একটু অন্য চ্যাপ্টার থেকে করি, তারপর আবার ফিরে আসবো। হচ্ছে এমসিকিউ হচ্ছে, বলো 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 বলো।
করতে পারছো সবাই এমসিকিউ? নেক্সট। এক সেকেন্ড, তুমি 2 মিনিট টাইম দাও আমাকে, একটু কোশ্চেনটা বের করি। ঠিক আছে, এরপরে কোন চ্যাপ্টার থেকে করে বলো? এ থেকে করবে, পরিবেশ স্তর সম্পদ থেকে করবে না কি বলো ওটাকে? এক সেকেন্ড দাঁড়াও তোমরা, ঠিক আছে? দাঁড়াও। একটু 2 মিনিট ওয়েট করা যাবে, ঠিক আছে? আমি একটু কাজ গ্রুপে দিচ্ছে। এক সেকেন্ড। সরি। ও বলো, কোন চ্যাপ্টার থেকে করবে তোমাদের? নেক্সট হচ্ছে সংরক্ষণ থেকে করি। হ্যাঁ স্যার করেন। সংরক্ষণ থেকে মজার কোশ্চেন আছে, বেশ সুন্দর। আসলে আমি অনেক ব্যস্ত আছি এখন, ঠিক আছে তোমাদের, সেই জন্য 3টা থেকে করেছি। অনেক কিছু চলছে আমার কলেজে, তো ব্যস্ত আছি। দাঁড়াও, সংরক্ষণ না, সংরক্ষণ থেকে তোমার দিইনি। তো এটা 2 মিনিট ওয়েট করে যাও। হুম,
তোমরা সাবধানে থাকিও কিন্তু এখন, ঠিক আছে সবাই? করোনা কিন্তু ছড়াচ্ছে খুব, বুঝতে পারলে? স্যার আবার লকডাউন হবে? লকডাউন টকডাউন ওগুলো হবে না, কিন্তু করোনাটা ছড়াচ্ছে এখন, এটা আমি তোমাদের জাস্ট বলতে চাই, কোনো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট মনে করাচ্ছি তোমাদের, ওকে? সাবধানে থেকেও, পারলে বাইরে যখন যাবে তখন মাস্ক টাস্ক পরিয়ে রাখো, কারণ আমাদের কলেজেই এক দুজনের হয়েছে। কলকাতায় প্রচুর জনের হয়েছে স্যার। কলকাতার দিকে তো অনেক ছড়াচ্ছে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, অলরেডি তো আমরা এর থেকে বড় জিনিস পার করে এসেছি। ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই কোশ্চেন? 3 নম্বর। চলো আগে এটাই করি, তারপর দেখছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, x32 সংরক্ষণের উদাহরণ হলো, চ্যাটে x32 সংরক্ষণের উদাহরণ হলো, চ্যাটে বলো সবাই তাড়াতাড়ি। একদম চোখ বন্ধ করে, ক্রায় সংরক্ষণ মানে x শুরু হয়ে গেল, ঠিক আছে? ক্রায় সংরক্ষণ মানে হচ্ছে x। বাকি যেগুলো আছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, করবেট জাতীয় জাতীয় উদ্যান, জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার, যেগুলো সব তো ইনস্টিটিউট করতে পারো, তাই না? নেক্সট, পূর্ব হিমালয় জৈববৈচিত্র্য হটস্পট একটি বিপন্ন প্রজাতি, বলো কি হবে? চারের, এটা অনেকের মনে থাকবে না জানি, এগুলো অনেকের ভুলে যেতে পারো, বলো চারের কি হবে? একটু ভালো করে অপশন গুলো দেখো, দেখতে পেয়ে যাবে, বুঝতে পেরে যাবে। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। স্যার এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে সবসময় মনে রাখবে, পূর্ব হিমালয়ের সঙ্গে হচ্ছে আমাদের সম্পর্কিত হচ্ছে রেড পান্ডা, ঠিক আছে? অপশন সি ইজ কারেক্ট। সরি। নেক্সট, সুন্দারল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান, বলো সুন্দারল্যান্ডটা কোন জায়গাতে আছে? এগুলো টেকনিক্যাল কোশ্চেন, বলো। পাঁচের, ডি নাম্বার। ঠিক, অপশন বি ইজ কারেক্ট। তো সবসময় সুন্দরবন হচ্ছে আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ আছে সেগুলোর কাছাকাছি, সুমাত্রা, জাভা দ্বীপ অঞ্চল, এগুলো হচ্ছে আমাদের সুন্দারল্যান্ডের মধ্যে পড়ে। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, পূর্ব হিমালয় হটস্পটে কোন প্রাণীটি সংরক্ষণ করা হয় তা অনুমান করা হয়, বলো, এক্ষুনি পড়ালাম তো। কোনটা হবে? পূর্ব হিমালয়, রেড, রেড পান্ডা সংরক্ষণ করা হয় যে জাতীয় উদ্যানে, বলো, এটা বলেছিলাম আমি, কোনটাতে হবে? 7 নম্বর। রেড পান্ডা সংরক্ষণ করা হয় কোন জাতীয় উদ্যানে? ভেরি গুড, এটা হবে সিঙ্গালীলা জাতীয় উদ্যান। সিঙ্গালীলা জাতীয় উদ্যান। নেক্সট, সি হলো। দেন অপশন, কোশ্চেন 8, সাইলেন্ট ভ্যালি কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? সাইলেন্ট ভ্যালি, 8 নম্বর।
তাড়াতাড়ি বলো, ফটাফট বলো, না জানলে আমি বলছি। সাইলেন্ট ভ্যালি কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। সাইলেন্ট ভ্যালি হচ্ছে পশ্চিম ঘাট আর শ্রীলঙ্কা এর অন্তর্গত। বলো, সহজ কোশ্চেন, এক্সিডো সংরক্ষণের উদাহরণ। ডাইরেক্ট বলো অ্যান্সার, ফটাফট সবাই বলো। ক্রায়ো সংরক্ষণ, এক্ষুনি বললাম। সর্পগন্ধার বিপন্নতার কারণ বলো, বলেছিলাম এটা। সর্পগন্ধা কেন বিপন্ন হয়েছে? 10 নম্বর। সর্পগন্ধা, ভালো করে বলো, ভালো করে বলো। বি হবে না। সর্পগন্ধা কি কাজে ব্যবহার করা হয় বলো? রেসার পেইন্ট তৈরিতে। তাহলে আমরা কি করছি, সর্পগন্ধার বেশি ব্যবহার করছি না? বলো, সর্পগন্ধার কি করছি আমরা, বেশি ব্যবহার করে নিচ্ছি। তাহলে এটার হ্যাঁ। অ্যান্সার হয়ে যাবে অতি ব্যবহার। অ্যান্সার হবে বিপন্নতার কারণ হচ্ছে অতি ব্যবহার। এটার অ্যান্সার হয়ে যাবে এ, অতি ব্যবহার। দেখো অ্যান্সার তোমার হচ্ছে 84 কার্ড দিলে দেওয়া মানে ওটা অ্যান্সার হয়ে যাবে, এটা এমন কথা না। 84 কার্ড মেনলি কখন করা হয় বলো? 84 কার্ড কখন করা হবে? যখন কোনো জীবের বা কোনো ইসের, সাধারণত কি প্রাণীর ক্ষেত্রে তো হয় 84 কার্ড, হয় না? তো প্রাণীর ক্ষেত্রে কখন হয়? যখন প্রাণীটা অনেক দামি থাকে, ধরো হাতির দাঁত, তো অনেক দামি জিনিস, এগুলো শৌখিন জিনিস, তো এগুলোর ক্ষেত্রে 84 কার্ড হয়। নেক্সট বলো, 11 নম্বর। ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক্ত প্রাণীদের ডিমের খোলক ভেঙে যায়, এর কারণ কি? এটা একটা মানে অন্য টাইপের কোশ্চেন, বলো কি হবে অ্যান্সার? ডিমে তা দেওয়ার সময় মৎস্যভুক্ত প্রাণীদের ডিমের খোলক ভেঙে যায়, এর কারণটা কি? 11 নম্বর চ্যাটে বলো, বলো, যার যেটা মনে হচ্ছে বলো, যার যেটা মনে হচ্ছে বলতে পারো। মনে আছে পড়েছিলাম বায়োম্যাগনিফিকেশন, বা এটার বাংলা কি? জৈব বিবর্ধন। জৈব বিবর্ধন। এক্ষেত্রে কি হয় বলো? পরপর পরপর ট্রপিক স্তরে কি হয় আমাদের, ডিডিটির মাত্রা কি হয়, বাড়তে থাকে। মনে আছে বলেছিলাম ডিডিটির মাত্রা বাড়তে থাকে পরপর জৈবিক স্তরে। তাহলে এই যে ডিডিটির পরিমাণ বাড়ছে, ডিডিটির পরিমাণ যখন বেড়ে যাবে এর পরিণাম কি হয় জানো? এর পরিণাম হচ্ছে ডিমের খোলস পাতলা হয়ে যাবে। ডিডিটি বেশি যদি হয় তাহলে এর পরিণাম। তাহলে বলো, কখন ডিমের খোলক ফেটে যাবে? যখন ডিমের খোলক পাতলা থাকবে, তাই না? অপশন কি আছে? ডিমের খোলক ভেঙে যায়, তো ভেঙে কখন যাবে? যখন নিশ্চয়ই পাতলা হয়ে যাবে তখন কি ভাঙবে। এটা কারণ কি হবে তাহলে বলো? বায়োম্যাগনিফিকেশন। ভালো কোশ্চেন, স্টার দিয়ে দেবো। এর কারণ কি? ডিডিটির পরিমাণ বেড়ে যায় আমাদের পরপর ট্রপিক স্তরে, সেই জন্য আমাদের এটা দেখা যায়। নেক্সট, আমাদের দেশের মোরলা, খলসে, তেচোকা মাছের বিপন্নতার কারণ বলো। 12 নম্বর চ্যাটে, এটা অনেকে বাড়িতেও শুনবে হয়তো। 12 নম্বর, ঠিক। মনে আছে আমাদের আমাদের যে জলাশয় আছে বা আমাদের যেগুলো আছে সেগুলোতে অনেক বিদেশি মাছ ছাড়া হয়, হয় না? তাহলে যেখানে আমাদের এই যে এগুলো, যেগুলো মাছ আছে মোরলা, খলসে, তেচোকা মাছ, এগুলো কি আমাদের স্বদেশি মাছ। বিদেশি মাছ যখন ছাড়া হয় তো তাদের মধ্যে কি হয় বলো? কম্পিটিশন বেড়ে যায়। কম্পিটিশন বেড়ে গেলে কম্পিটিশনে কি হয়? বিদেশি মাছগুলো জিতে যায়, এগুলো মাছগুলো হেরে যায়। তাহলে এগুলো মাছগুলো সেই জন্য আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এর অ্যান্সার কি হবে? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। অ্যান্সার গুলো এগুলো উদাহরণগুলো মনে রাখবে সবাই। এটা তো সহজ কোশ্চেন, বলো ভারতে অনুপ্রবেশকারী একটি বিদেশি উদ্ভিদ। 13 নম্বর, সবাই অ্যান্সার দাও।
একদম, এটা হয়ে যাবে কচুরিপানা। কেন আনা হয়েছিল? আনা হয়েছিল কেন? প্রবেশ যে করেছে তো কেন আনা হয়েছিল জানো কেউ? 13 নম্বর, কচুরিপানা আমাদের ভারতে আনা হয়েছিল, তো ভারতে কেন আনা হয়েছিল? আনা হয়েছিল মেনলি হচ্ছে, লিখে নাও যদি না জানো, মেনলি আনা হয়েছিল আমাদের সুন্দর ফুলের জন্য। দেখেছো কচুরিপানার ফুল হয়, তো আমাদের কি হয় বলো? আমাদের জলাশয়ের সৌন্দর্য বাড়ানোর জন্য আনা হয়েছিল। কিন্তু তার তার হলো কি বলো? হলো তার উল্টো। কি হলো বলো তাহলে? হলো গোটা জলাশয়টা কি হলো আমাদের কচুরিপানাতে ভরে গেল। কিন্তু তার ফলে কি হচ্ছে, এটার ফলে আমাদের কচুরিপানাটাই গোটাটাই আমাদের ভর্তি হয়ে গেল জলাশয়। এর ফলে কি হলো, আমাদের জলাশয়টাতে কি হবে, জলাশয়ে কি হয় এক্ষেত্রে, মনে আছে? না, এইবার কি হবে? এটা কেন হয়? এটা হচ্ছে ডিজলভড অক্সিজেন, মানে আমাদের যে দ্রবীভূত অক্সিজেন তার পরিমাণ কি হয়, কমে যায় না বেড়ে যায় জলে? কমে যায়। তার কমে ফলে কি, যায়। তাহলে কি বৃদ্ধি পাবে তাহলে এখানে বলো? বলো মনে আছে কার্বন কারো? ডাই না, কার্বন ডাইঅক্সাইড কেন হবে? যদি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে কি বৃদ্ধি পাবে? একটা টার্ম পড়েছিলাম মনে এইবার আছে, কি বিওটি। হবে? বিওটি পড়েছিলাম মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বায়োলজিক্যাল বায়োলজিক্যাল অক্সিজেন অক্সিজেন ডিমান্ড। ডিমান্ড। হ্যাঁ, সব ভুলে গেছো তোমরা। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বলেছিলাম আমি, যে যখন একটা কচুরি পানাতে ঢেকে যায় কোন একটা জায়গা, তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে জলে দ্রবীভূত অক্সিজেন কি হয়, জলে দ্রবীভূত অক্সিজেন কমে যায়, অনেক কমে যায়। তাহলে কি হবে বলো, মাছ বা বাকি যেগুলো জীব আছে তাদের জন্য কি হবে, বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। তাহলে তাদের কি হবে, তাদের অক্সিজেনের কি হবে, ঘাটতি তৈরি হবে। তাহলে অক্সিজেনের কি হবে, তাদের মধ্যে একটা ডিমান্ড তৈরি হবে। তাহলে এটাকে, এই যে অক্সিজেনের যে ডিমান্ড তৈরি হয় সেটাকে কি বলা হয়? এটা বলা হয় বিওটি। তাহলে এক্ষেত্রে কি হবে, ডিমান্ডটা বাড়বে না ডিমান্ডটা কমে যাবে? ডিমান্ডটা বাড়বে। বেড়ে যাবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি, কচুরিপানা। 14 নম্বর, ক্রায়ো সংরক্ষণে ব্যবহৃত পদার্থ বলো, সবাই জানো তো। 14 নম্বর চারটে অ্যান্সার, একদম চোখ বন্ধ করে, লিকুইড নাইট্রোজেন বা তরল নাইট্রোজেন। কত ডিগ্রি টেম্পারেচার? -196°C। -196। সবাই টেম্পারেচার মনে রাখবে। নিচের কোনটি জীববৈচিত্র্যের হটস্পট তা স্থির করো, বলো। চোখ বন্ধ করে অ্যান্সার ডাইরেক্ট হয়ে যাবে। 15 নম্বর, পূর্ব হিমালয়। ভেরি গুড। বাকি পূর্ব ঘাট ও পর্বতমালা ছিল না পশ্চিম ঘাট ছিল বলো? পশ্চিম ঘাট ছিল, মনে আছে? পশ্চিম ঘাট। ইন্দো চীন ছিল না ইন্দো বার্মা ছিল? ইন্দো বার্মা ছিল। কিন্তু পারবে। 16 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে সুন্দরবনের ভগবতপুর সংরক্ষণ করা হয়, ভগবতপুরে সংরক্ষণ করা হয় বলো? এটা অনেকে নাও জানতে পারো, বলো কি হবে answer? 16 নম্বর অ্যান্সার বলো। কি মনে হচ্ছে? হ্যাঁ, ভেরি গুড, সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, পড়েছো তাহলে। অ্যান্সার হবে খাঁড়ির কুমির। সুন্দরবনে কি থাকে বলো? সুন্দরবনে বিভিন্ন রকম খাঁড়ি থাকে, লবণাক্ত খাঁড়ি। তাহলে সেখানে খাঁড়ির কুমির সংরক্ষণ করা হয়, বুঝলে না? বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ বলো, কোনটা হবে বায়োস্ফিয়ার রিজার্ভ? 17 নম্বর, চোখ বন্ধ করে অ্যান্সার হবে। ভেরি গুড, অ্যান্সার হয়ে যাবে অপশন সি, নীলগিরি। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট, পশ্চিমঘাট এবং শ্রীলঙ্কা জীববৈচিত্র্যের হটস্পটের একটি বিপন্ন প্রজাতি, যা অন্য হটস্পটে পাওয়া যায় না, বলো। পশ্চিমঘাট শ্রীলঙ্কাতে যেটা পাওয়া যায় এটা অন্যান্য পাওয়া যায় না। পূর্ব ঘাটে, পূর্ব হিমালয় পড়েছিলাম আমরা হচ্ছে রেড পান্ডা। পশ্চিমঘাট শ্রীলঙ্কাতে কি পাওয়া যায়? কোনটা মনে হচ্ছে বলো? 18 নম্বর,
দেখো পশ্চিম ঘাট একটু ভালো করে ভেবে বলো, তুষার চিটা কোথায় দেখা যায় বলো? তুষার চিটা এমন জায়গায় দেখা যাবে সেখানে অনেক ঠান্ডা। পশ্চিম ঘাট, শ্রীলঙ্কা এগুলোতে কি অনেক ঠান্ডা আছে বরফ পড়ার মতো? আছে কি নেই? নেই, অবভিয়াসলি নেই। পশ্চিম ঘাট, শ্রীলঙ্কা এগুলো এগুলো অঞ্চল তো আমাদের ভারতের মতোই। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের তুষার চিতা দেখা যাবে না। রেড পান্ডা আমরা বললাম কোথায় বলো? রেড পান্ডা কোথায় হবে? আমাদের পূর্ব হিমালয়। রেড পান্ডা হয়ে যাবে আমাদের পূর্ব হিমালয়। আর এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে বলো? এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে লায়ন টেলড ম্যাকা। একটা প্রাণী আছে লায়ন টেলড, মানে হচ্ছে সিংহের মতো লেজ। তাহলে সেটা দেখা যায়। মনে থাকবে সবার? বলো তাহলে কি বললাম আমরা বলো? আমাদের আমাদের পূর্ব হিমালয়, এর ক্ষেত্রে কোন বিপন্ন প্রাণী দেখা যায়? রেড পান্ডা। রেড পান্ডা। আর আমাদের পশ্চিম ঘাট ও শ্রীলঙ্কার ক্ষেত্রে কি দেখা যায়? লায়ন টেলড ম্যাকা। লায়ন ওকে। নেক্সট, নিচের কোনটি এক্সিটিউ সংরক্ষণের অন্তর্গত নয়? বলো 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 বলো, সহজ কোশ্চেন। 19 নম্বর। ভেরি গুড, অভয়ারণ্য। বা অভয়ারণ্যকে ইংরেজিতে কি বলে? মনে নাই? সেঞ্চুয়ারি। ভেরি গুড, স্যাংচুয়ারি বলা হয়। ইংরেজি নামগুলো একটু মনে রাখবে সবাই, ইংরেজি নাম দিয়ে কোশ্চেন আছে। বাকি ক্রায় সংরক্ষণ, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এগুলো সব এক্সিটিউ সংরক্ষণের অন্তর্গত হচ্ছে। বলো নেক্সট যাবো, চলো। চলো আরো কয়েকটা কোশ্চেন করি। 20 নম্বর অ্যান্সার চ্যাটে। সে দেখা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। এবার বাকিরা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, ঠিক না আছে স্যার, এবার। আবছা দেখা যাচ্ছে। স্যার আচ্ছা আসছে। আবজা যাদের আসছে স্যার তাদের ঠিক নেটওয়ার্কের আছে। গন্ডগোলের জন্য হচ্ছে, ঠিক আছে? আবজা যাদের আসছে তাদের নেটওয়ার্কের গন্ডগোলের জন্য হচ্ছে। আমি তাও একবার রিজয়েন করে নিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? আমি তো ইসে করাচ্ছি না, আমি তো তোমাদের ওয়াইফাই করাচ্ছি, ঠিক আছে? তো আমার তরফ থেকে তো নেটওয়ার্ক ঠিকই আছে। বলো ফার্স্ট কোশ্চেন। নিচের কোনটি পৃথিবীতে জীববৈচিত্র্যের কারণ? সহজ কোশ্চেন আছে, একটু ভালো করে ভেবে বলো, অ্যান্সার হয়ে যাবে। সবাই বলো, একদিনই অ্যান্সার দিচ্ছি তো। হ্যাঁ, তার অ্যান্সার দাও পরপর দাও। বাকির অ্যান্সার দাও, ভুল হলে তো আমি আছি। ঠিক।
দেখো সি যারা করছো প্রকরণ, প্রকরণ কিন্তু জীববৈচিত্র্যের কারণ না, প্রকরণ একটা জীববৈচিত্র্য অভিব্যক্তির কারণ। কি বলেছিলাম মনে আছে? পর 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 প্রকরণ হতে হতে আস্তে আস্তে কি হয়, আমাদের একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়, নতুন প্রজাতির সৃষ্টি হয়। তাহলে এই গোটা প্রসেসটা কি বলছিলাম আমরা, বলো গোটা প্রসেসটা কি বলবো? এটা কি অভিব্যক্তি বলছিলাম? বলা হয়। অভিব্যক্তি বলছি। তাহলে কারণটা মেনলি কার হলো বলো? কারণটা হলো অভিব্যক্তি। তাহলে জীববৈচিত্র্যের কারণ হচ্ছে আমাদের অভিব্যক্তি। অপশন এ। বলো বাইরের প্রজাতি কোনটা না, চ্যাটে বলো তাড়াতাড়ি। 21 নম্বর। অপশন এ তেলাপিয়া, অপশন বি ল্যান্টানা, অপশন সি কচুরিপানা, অপশন ডি পুঁটি। নাম দেখে বুঝতে পারছো, বলো কোনটা হবে? পুঁটি মাছ, পুঁটি মাছ তো আমাদের নিজের মাছ। নেক্সট বলো, বন্দিপুর অভয়ারণ্য যে রাজ্যে অবস্থিত? 22 নম্বর। তাহলে মনে আছে আমার, বন্দিপুর মানে কোথায়? কর্ণাটক। অপশন এ। নিচের কোনটি অভয়ারণ্যের সঙ্গে সংশ্লিষ্ট তা শনাক্ত করো, বলো। বলেছিলাম এগুলো, কোনটা অভয়ারণ্যের সঙ্গে হবে? 23 নম্বর চ্যাটে। কোনটা মনে হচ্ছে তোমার? ভালো করে ভেবে বলো। কেন্দ্রীয় সরকারের আইন তোমরা অ্যান্সার বলছো, মেনলি কেন্দ্রীয় সরকারের আইন কোথায় থাকে বলো? শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আইন, শুধুমাত্র। কার ক্ষেত্রে থাকে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার? জাতীয় উদ্যান। হ্যাঁ, তাহলে এ কি হবে শুধুমাত্র? না, তাহলে সি নাম্বার হবে, সি নাম্বার। তাহলে শুধু হচ্ছে জাতীয় উদ্যান। তাহলে অপশন এ তো হবেই না। নেক্সট, এর আয়তন কমপক্ষে 1000 হেক্টর। এটাও কোনো গল্প নেই এখানে, সরি। দেন রাজ্য সরকারের আইন অনুযায়ী ওই অরণ্যের প্রাণীদের কোন রকম ব্যবসা নিষিদ্ধ। তাহলে বলেছিল, মনে আছে অভয়ারণ্য মেনলি কার ছিল? রাজ্য সরকারের আইন ছিল। আর এখানে কোনো ব্যবসা বাণিজ্য শিকার এগুলো কি ছিল সবসময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল। তাহলে অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, ক্যাপটিভ ব্রিডিং ও হ্যাচিং পদ্ধতির সাহায্যে নিচের কোনটিকে প্রচেষ্টা সংরক্ষণে প্রচেষ্টা করা হয়েছে বলো? 24 নম্বর চ্যাটে। ভেরি গুড। তাহলে ক্যাপটিভ ব্রিডিং আর হ্যাচিং কথাটা সবসময় হচ্ছে আমাদের কুমিরের সঙ্গে যুক্ত, ঠিক আছে? কুমিরের, তাহলে কুমিরের সংরক্ষণ করা ক্যাপটিভ ব্রিডিং আর হ্যাচিং এর কথা। অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, কোনটি হটস্পট নয় বলো? সহজ কোশ্চেন। 25 নম্বর। পূর্ব হিমালয় হটস্পট, ইন্দ্রবানা হটস্পট, সুন্দরলান। পূর্ব ঘাট ছিল না পশ্চিম ঘাট ছিল? পশ্চিম ঘাট ছিল, তেলেঙ্গানা ছিল না। অপশন ডি ইজ কারেক্ট, ইনকারেক্ট। প্রদত্ত উদ্ভিদগুলির মধ্যে কোনটি বহিরাগত প্রজাতি বলো? নাম দিয়ে বুঝতে পারছো কোনটা হবে? পার্থেনিয়াম, ঘাসের আমাদের মৌরির মতো দেখতে হয়। তাহলে বাকি সুন্দরী, আম, বট এগুলো তো দেখেই বুঝতে পারছো, এটা চোখ বুঝে অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, 27 নম্বর। পেরিয়ার, কানা, বন্দিপুর ও গরুমারার মধ্যে সাদৃশ্য কোনটা বলো?
27 নম্বর চ্যাটে। সবগুলো কি বলো? সবগুলো হচ্ছে আমাদের জাতীয় উদ্যানের উদাহরণ, তাই না? তাহলে সবগুলো হচ্ছে জাতীয় উদ্যান। স্যার বড় জাতীয়, বলো। স্যার বন্দিপুর তো অভয়ারণ্য ছিল। হ্যাঁ, অভয়ারণ্য ছিল কিন্তু জাতীয় উদ্যান পরে ওগুলো জাতীয় উদ্যান ঘোষণা করে দেওয়া হয়েছিল। জাতীয় উদ্যানের অ্যান্সারও হবে। ঠিক? অনেকগুলো বলেছিলাম, মনে আছে আমি চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম অনেকগুলো উদাহরণ ছিল যেগুলো দুটোতেই ছিল, অনেকগুলো ছিল। বলো, চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম তোমাদেরকে। যেরকম সুন্দরবন, সুন্দরবন কি কি বলা হয়? অভয়ারণ্য বলা হয়, আবার কি বলা হয় বলো? জাতীয় উদ্যান বলা হয় তো, তাই না? বায়োস্ফিয়ার রিজার্ভ। সরি, বায়োস্ফিয়ার রিজার্ভ বলা হয়, আর হচ্ছে আমাদের জাতীয় উদ্যান বলা হয়, তাই না? দুটো ছিল তো সুন্দরবনে, মনে আছে? তাহলে এরকম বিভিন্ন জিনিসের অ্যান্সারে দুটো ছিল আমাদের। তাহলে এটাও আমাদের এরকম এরকম দুটো হতেই পারে। নেক্সট, ভারতের সবচেয়ে অধিক জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল বলো, স্টার দিয়ে দাও পরীক্ষাতে। 28 নম্বর। আঠাশ নম্বর দাদা বলো তো ভাই। ভারতের সবচেয়ে অধিক জীববৈচিত্র্য সম্পন্ন অঞ্চল পূর্বঘাট না পশ্চিম ঘাট, কোনটা হয়? ভালো করে ভেবে বলো। পশ্চিমঘাট। পাক্কা পশ্চিম ঘাট? এক সেকেন্ড দাও, এটা তো দুই জায়গাতে দু রকম অ্যান্সার দেওয়া আছে, দেখে বুঝতে হবে। ঠিক আছে, এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, পশ্চিম ঘাট পর্বতমালা। ঠিক আছে, মনে রাখবে সবাই। বোটানিক্যাল গার্ডেন সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক নয় বলো? 29 নম্বর। বলো 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 বলো। 29 নম্বর। ভালো করে অপশন গুলো পড়ে অ্যান্সার দিবে। অপশন গুলো ভালো করে পড়ো। সবাই দাও, সবাই দাও অ্যান্সার। ফার্স্ট অপশন লেখা আছে এখানে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ সংরক্ষণ করা হয়। নেক্সট অপশন, জার্ম প্লাজম সঞ্চয় এবং সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ সংরক্ষণ করা হয়। কেবলমাত্র দেশজ উদ্ভিদ সংরক্ষণ করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে অবলুপ্তপ্রায় উদ্ভিদকে সংরক্ষণ করা হয়। কোনটি সঠিক নয় বলেছে? দেখো এটার অ্যান্সার কি হবে, দেখো এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি। শুধুমাত্র দেশের উদ্ভিদ করা হয় না তো, বাইরের দেশের বাইরের অনেক উদ্ভিদের মধ্যে সংরক্ষণ করা হয়, করা হয় না? তা অপশন সি ইজ ইনকারেক্ট। বাকি দেখো, সেখানে টিস্যু কালচারের মাধ্যমে সংরক্ষণ করা হয়, এগুলো হয় বোটানিক্যাল গার্ডেন, এগুলো এগুলো হয়, তাই না? জার্ম প্লাজম সংরক্ষণ করা হয়, এগুলো হয়। প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ সংরক্ষণ করা হয়, এটা তো সঠিক হবেই। তাহলে অপশন এ বি ডি কারেক্ট হচ্ছে, অপশন সিটা হচ্ছে ইনকারেক্ট। ইনস্টিটিউট সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বলো? 30 নম্বর অ্যান্সার। ভালো করে ভেবে বলো। সঠিক নয় বলেছে কিন্তু, ঠিক আছে? তাহলে ইনস্টিটিউট সংরক্ষণের সঙ্গে কি এরকম ক্রায় সংরক্ষণ যুক্ত কোনো? নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু মানুষ, এটা কি জিনিস? এটা ক্রায় সংরক্ষণ তো, তাই না? তাহলে সি এটা হবে না। আগে তো হচ্ছে, তাহলে এটা কার সঙ্গে যুক্ত? আমাদের ক্রায় সংরক্ষণ, এক্স সংরক্ষণ। নেক্সট,
বলো বেথুয়াডারি, জলদাপাড়া, নন্দা দেবী, মানস, গরুমারা, এই নামগুলো আমার মনে নাই, কিন্তু তোমরা বলো, তোমাদের মনে থাকলে বলো, আমার কিন্তু মনে নাই। বলো বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান কোনটা, কত কটা সংখ্যা হবে বলো। আমার সত্যি অ্যান্সার মনে নাই, এটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, এখানে অ্যান্সার দেওয়া আছে বেথুয়াডেরি আর মানসটা হবে অভয়ারণ্য। বেথুয়াডার, এখানে অ্যান্সার দেওয়া আছে অপশন এ, দুই দুই দুই। তাহলে বলো অভয়ারণ্য, অভয়ারণ্য কি 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 হবে তোমাদের মনে হচ্ছে বলো এখানে, সবাই বলো। বেথুয়াডারি আর মানস। জলদাপাড়া অভয়ারণ্য। জলদাপাড়া অভয়ারণ্য, কিন্তু পরবর্তীকালে তো অভয়ারণ্য চেঞ্জ হয়ে যায় জলদাপাড়া, তাই না? সেটা কি হয়ে যায় জলদাপাড়াটা? জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান হয়ে যায়। তাহলে এটা হয়ে যাবে জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান। আর কি, আর কোনটা জাতীয় উদ্যান হবে? গরুমারা। গরুমারা জাতীয় উদ্যান। গরুমারাটা এটা গেল জাতীয় উদ্যান। মানুষ জাতীয় উদ্যান। আর কি হবে বলো? নন্দা, এই বেথুয়াডারি কি হবে? অভয়ারণ্য তো, তাই না? বেথুয়াডরি আর মানসটা হবে অভয়ারণ্য। অভয়ারণ্য, তাহলে দুটো আনবো। আর আচ্ছা স্যাংচুয়ারি আমাদের হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ কি কি হবে? আমাদের নন্দা দেবী আর হচ্ছে আর জাফরাবাদ। ঠিক আছে, এগুলো হচ্ছে বায়োস্ফিয়ার। এগুলো নামগুলো একটু দেখে নিও, তোমার যা থাকবে নাম, আমার নামগুলো আমার মনে নাই, তোমরা দেখে নিও, ঠিক আছে? এটা অ্যান্সার আছে অপশন এ। বলো, পড়াচ্ছি বলো। দেখছি, দেখতে হবে গো। কেন বলতে কি হয়েছে বলতে, কি হয়েছে তোর আবার? এই ছেলেটা এত বাইরের খাবার টাবারে ঠান্ডা ফান্ডা খাচ্ছে না। এমনিতে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন বাইরে রাতের বেলা ঠান্ডা, বাইরে খাবার খাওয়া না ওকে, বাইরে খাবার ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আর এখন এমনিতে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য ঠান্ডা গরম হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি, এই 10-15 মিনিটে পড়ানোটা শেষ হবে, আমি পড়ে উঠে দেখছি, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার দেখে নিস হয়, অপশন অপশন এখানে লেখা আছে 250, ঠিক আছে? নেক্সট, কায় সংরক্ষণে সংরক্ষিত সঠিক বক্তব্যটি শনাক্ত করে বলো। ভালো করে সবগুলো কিন্তু ভালো করে অপশন দিয়ে করবে, 196 থেকে মেরে দিও না আবার। বলো কোনটা হবে, ভালো করে পড়ো সবগুলো। ভালো করে দেখে পড়ো। দেখছো ভুল হয়ে যাচ্ছে, অপশন ডি দিয়ে দিচ্ছ কিন্তু অনেকে। আমি এটাই ভাবছিলাম যে অনেকে দিবে অপশন ডি। অপশন ডি কি আছে? সি সেন্টি, হবে সি। হ্যাঁ। এই যে দেখো এখানে একটা বড় জিনিস আছে, অপশন ডি হয়ে যায় ফারেনহাইট, এই যে দেখতে পাচ্ছ, এমসিকিউ গোল্লা ভুল করে দিবে, তো অ্যান্সার দেখে করবে। তাহলে প্রথম গুলো তো আবার দেখি। 196, এখানে কি মাইনাস আছে প্লাস আছে, তো এর তো জীবনে হবে না, এত গরমে কোনো জিনিস সংরক্ষণ হয় না। নেক্সট, গ্যাসীয় হাইড্রোজেন, হাইড্রোজেন কি সংরক্ষণ করা হয় না, নাইট্রোজেনে করা হয়। নেক্সট, 196 ডিগ্রি ফারেনহাইট, ফারেনহাইটে করা হয় না, সেন্টিগ্রেডে করা হয়। তাহলে অপশন সি ইজ কারেক্ট, -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনে কলা, সরি, তরল নাইট্রোজেনে প্রাণীর শুক্রাণু ডিম্বাণু উদ্ভিদের বীজ সংরক্ষণ করা হয়। হবে সি আনসার। তো আচ্ছা, সিলি মিস্টেক করবে না কেউ। অপশন, কোশ্চেন নাম্বার 33, নিচের কোনটি জেএফএম সম্পর্কিত সঠিক তথ্য নয়? জেএফএম কি ছিল? হোয়াট ইজ জেএফএম? মনে আছে জেএফএম? জয়েন্ট ফরেস্ট। জয়েন্ট জয়েন্ট ফরেস্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট। ঠিক, জয়েন্ট ফরেস্ট। কি ছিল আমাদের? মানুষের, ম্যানেজমেন্ট। সাধারণ মানুষের সঙ্গে সহযোগিতায় সংরক্ষণ করা, ঠিক আছে? কোনটা অ্যান্সার? 33 নম্বর, বলো তাড়াতাড়ি। কি জন্য চালু করা হয়েছিল? সঠিক নয় যেটা বলেছে।
অপশন সি ইজ কারেক্ট, ইনকারেক্ট, কারেক্ট না ইনকারেক্ট। তাহলে দেখো, ভারত সরকার স্বীকৃত ব্যবস্থাপনা, এটা তো অবভিয়াসলি ঠিক, তাই না? Sorry. হ্যাঁ স্যার। পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি আরাবাড়ি অঞ্চলে শুরু করেছিল, এটা বলেছিলাম মনে আছে? পশ্চিম মেদিনীপুরের হ্যাঁ। আরাবাড়ি অঞ্চল, ঠিক, এটাও কারেক্ট, এটাও কারেক্ট অ্যান্সার, কারেক্ট, এটাও কারেক্ট। বন বসবাসী ও বন সংলগ্ন সহায়তায় অংশগ্রহণের ভিত্তিতে বলেছে, মানে কি, যে গ্রামের লোক আর হচ্ছে বন বন সংলগ্ন এলাকা, তাদের সংলগ্ন অংশগ্রহণের ভিত্তিতে প্রতিষ্ঠিত, তাহলে এটাও কারেক্ট হবে, তাই না? তাহলে এটাও ট্রু হবে। তাহলে অপশন এ ট্রু হলো, অপশন বি ডি ট্রু হলো, অপশন বি ও ট্রু হলো, তাহলে কি থাকলো? অপশন সি, কেবলমাত্র শাল জঙ্গল পুনরুদ্ধারের জন্য। তাহলে কেবলমাত্র কি ওটার জন্য করা হয়েছিল? আরো তো অনেক কাজ আছে, তাই না? তাহলে অপশন সি ইজ ইনকারেক্ট। স্যার, এখানে তো কিন্তু শাল গাছের পুনরুদ্ধারের জন্যই প্রধানত করা হয়েছিল। হ্যাঁ, প্রধানত করা হয়েছিল, কিন্তু মেনলি শুধুমাত্র জেএফএম মানে শাল গাছের পুনরুদ্ধার এমন না। এই যে প্রথমে একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে? কেবলমাত্র। কেবলমাত্র না, সেটা একটা কারণ হতে পারে শাল গাছের পুনরুদ্ধারের জন্য, কিন্তু তার সঙ্গে অনেক কিছু জড়িত। জেএফএম মানে শুধুমাত্র শাল গাছের পুনরুদ্ধার না, কেবলমাত্র যেহেতু অপশনটাতে আছে, দেখতেই পাচ্ছ, ওটা করতাম আমরা, এই অপশনটা ঠিক করতাম, মানে এটা সঠিক হতো। কিন্তু দেখো এখানে বাকিগুলো অপশন তো একদম কারেক্ট আছেই। এ বি ডি অপশন কি কোনো অংশ ইনকারেক্ট আছে বলো? কোনো দিক থেকে ইনকারেক্ট হবে একটু? এ বি ডি কোনো দিক থেকে হবে না। তাহলে এখানে একমাত্র অপশন বাঁচলো অপশন সি, কারণ এখানে দেখতে পাচ্ছ কেবলমাত্র কথাটা আছে, কেবলমাত্র যদি না থাকতো তাহলে এটা হতো, এটাও ট্রু হতো কি বলো? হুম। তাহলে এইভাবে আছে। বুঝতে পারছো সবাই? চলো নেক্সট এবার আমরা এ থেকে কয়েকটা কোশ্চেন করি, বাস্তু পরিবেশ তার সম্পদ থেকে। দিয়ে শেষ আমাদের আজকে। এই কয়েকটা কোশ্চেন করে আমাদের শেষ আছে। তো স্ক্রিন দেখতে পাচ্ছ, বলো সবাই দেখতে পাচ্ছ সবাই কোশ্চেন? হ্যাঁ স্যার।
চলো তাড়াতাড়ি শুরু করো ফটাফট, 10 মিনিট যাতে শেষ হয়ে যায়। নিচের কোন শ্রেণীর প্রথম শ্রেণীর খাদ্য, ফটাফট বলো। আমি আগের দিন অলরেডি করে দিচ্ছি এগুলো। হরিণ, প্রথম চ্যাটে চ্যাট যা বলবে সব চ্যাটে অ্যান্সার। তাহলে প্রথম শ্রেণীর খাদক মানে কি? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। প্রথম শ্রেণীর খাদক মানে কি? যারা কাদের খাবে? বলতে পারি, বলো। প্রথম শ্রেণীর খাদক মানে বলো, এটা বলতে পারি কি? হরিণ কাদের খায়? ঘাস খায় তো। নেক্সট, মানুষ কোন শ্রেণীর খাদক? বলো, মানুষ কোন শ্রেণীর খাদক? চ্যাটে 10 নম্বর। মানুষ হয়ে যাবে, একদম মানুষ হয়ে যাবে এ বি উভয়। বলো, মানুষ কি ঘাস পাতাও খেতে পারে, আর মানুষ আবার মাংসাশী জিনিসও খেতে পারে, তাহলে কি হবে বলো? এ আর বি উভয় হবে না? প্রাথমিক হবে, গৌণ হবে। এখনই কি বললাম? যারা উৎপাদকদের খাচ্ছে, যারা উৎপাদকদের গ্রহণ করে, তাদের কি বলবো বলো? প্রথম শ্রেণীর খাদক। আবার যারা প্রথম শ্রেণীর খাদককে গ্রহণ করে তারা কি বলবো বলো? গৌণ খাদক। তাহলে মানুষ কি বলো? মানুষ তো আমরা কি, আমরা ঘাস পাতাও খেতে পারি, আবার প্রথম শ্রেণীর খাদককেও খেতে পারি তো আমরা, তাই না? তাহলে দুটোই হবে। প্রাথমিক গৌণ দুটো খাদকই হবে। 11 নম্বর, খাদ্য শৃঙ্খলে ছাকল হলো। বলো ফটাফট, এখনই আবার বললাম, তাতে যদি ফটাফট বলো, আর ডিলেট করবো না আমি। 11 নম্বর, ভেরি গুড, প্রাথমিক খাদক। কারণ ছাগলও কি খায়? ঘাস খায়। তাহলে প্রাথমিক খাদক। কোনটি বিয়োজক? বলো, বিয়োজক কি? বিয়োজক মানে কি হয় ফটাফট? বিয়োজক নাম শুনলেই বফর বিয়োজক, বফর ব্যাকটেরিয়া। 12 নেই। বাস্তুতন্ত্রের অন্তর্গত নির্দিষ্ট একটা উদ্ভিদ কুলকে বলো, উদ্ভিদ কথাটা কার সঙ্গে জড়িত? চ্যাটে 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 তাড়াতাড়ি। ডিসি ডিসি অনেক কিছু পাচ্ছি, বলো। অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে ফ্লোরা। তাহলে মনে রাখিও, কোন একটা জায়গার উদ্ভিদ কুলকে বলা হয় কি বলা হয়? ফ্লোরা। আর প্রাণী কুলকে কি বলা হয়? ফনা। ফনা। তাহলে ফ্লোরা হচ্ছে আমাদের উদ্ভিদ কুল। মনে রাখো কি হয় বলো? ফ্লোরা কথাটাকে মনে আসবে আমাদের ফ্লাওয়ার কথাটা। ফ্লোরা, ফ্লাওয়ার। তাহলে ফ্লাওয়ার কার থাকে? উদ্ভিদের। এবার মনে রাখবে। আর ফনা, মনে রাখবে ফনা কার সঙ্গে জড়িত? সাপ। বলতে পারি, বলতে পারি প্রাণী কুল। এখন তোমাদের ট্রিক্স বলে দিলাম, এবার তোমাদের ভুলবে। উজ্জ্বল আলোতে যেগুলো জীব জন্মায়, বলো। অলরেডি পড়েছি আমরা 1000 বার এগুলো। 14 নম্বর, অ্যান্সার যাবে হেলিওফাইট, অবভিয়াসলি। উজ্জ্বল আলোতে যারা জন্মায় তাদেরকে বলা হয় হেলিওফাইট। কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছে? বলো, সংজ্ঞা লিখেছিলাম, বাস্তুতন্ত্রের সংজ্ঞা কে বিজ্ঞানী দিয়েছিল? বিজ্ঞানী, বলো বলো বলো, ভালো করে বলো, ভালো করে ভালো করে। ভেরি গুড। এ না, কিন্তু ওটা আমি দিয়েছিল না সংজ্ঞা। সংজ্ঞা দিয়েছিল হচ্ছে ট্যান্সলে। ঠিক আছে, বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছিল আবার বিজ্ঞানী ট্যান্সলে। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সবসময় কি হয় বলো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্টার্ট দিয়ে দাও। 16 নম্বর কি হবে? সবাই সবাই সবাই, অবভিয়াসলি সবসময় হবে একমুখী। বাস্তুতন্ত্রের শক্তি সবসময় একমুখী হবে। জলজ বাস্তুতন্ত্রের ফাইটোপ্ল্যাঙ্কটন কি? বলো, আগের দিন বলেছিলাম ফাইটোপ্ল্যাঙ্কটন কি। 17 নম্বর, আগের দিনই বলেছিলাম। সবাই বলো সবাই বলো। উৎপাদক
বলেছিলাম তো জলের জলের উৎপাদক কি ফাইটোপ্ল্যাঙ্কটন। যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে বলো, এটাও বলেছিলাম আগের দিন। তাদের কি বলা হয়, তলদেশে যেগুলো থাকে। 18 নম্বর, আগের দিন বলেছিলাম। বেনথস বলেছিলাম, মনে আছে? বেনথস, বেনথস বেনথস যেগুলো সাঁতার কাটে তাদের কি বলা হয়, আগের দিন এটাও বলেছিলাম। কি হবে? ই হবে না তো, ঠিক কোথা থেকে হবে? সাঁতার কাটে, সাঁতার কাটে কারা ছিল? তারা ছিল হচ্ছে নেকটন, তাই না? নেকটন ছিল তো। তাহলে অপশন এ ইজ কারেক্ট। এগুলো সব আগের দিন বলেছিলাম আমি। জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে কি বলে বলো? সবাই জানি আমরা এটা। 20 নম্বর, তাহলে কি বলা হয়? ডেট্রাইটাস বলে তো। পচনশীল জৈব পদার্থ মানে হচ্ছে ডেট্রাইটাস, ঠিক আছে? পচনশীল জৈব পদার্থ পদার্থ মানে হচ্ছে ডেট্রাইটাস। আর ডেট্রাইটাসকে যারা ভাঙে তাদেরকে কি বলি আমরা ইংরেজিতে বলো? বলো, তাদেরকে কি প্রাণী বলা হয় ডেট্রাইটাস যারা ভাঙে? ডেট্রিপোড। ভেরি গুড, ডেট্রিভোর প্রাণী, ঠিক আছে? বাস্তুতন্ত্রে কারা সংখ্যা গরিষ্ঠ, মানে কাদের কাদের সংখ্যাতে কারা বেশি বলো? 21 নম্বর, চোখ বন্ধ করে অ্যান্সার। অবভিয়াসলি আমাদের আশপাশে কি আছে, গাছপালা তো সবচেয়ে বেশি আছে, তাই না? মানে অবভিয়াসলি বড় গাছের কথা নাই, সব গাছের কথা বলা হচ্ছে। সবসময় রাখবে সংখ্যাগরিষ্ঠ সবসময় উৎপাদক হয়। তাহলে বলো, বাঁ দিক থেকে ডান দিকে যদি যায়, উৎপাদক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, তাহলে বাঁ দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে সংখ্যা কমবে না সংখ্যা বাড়বে বলো? বাম দিক থেকে যদি ডান দিকে যায় তাহলে সংখ্যা কমবে না সংখ্যা বাড়বে? উৎপাদক, দেন প্রথম শ্রেণীর খাদক, দেন দ্বিতীয় শ্রেণীর খাদক, দেন তৃতীয় শ্রেণীর খাদক, তাহলে সংখ্যা বাড়বে না কমবে? কমবে। কমবে, অবভিয়াসলি কমবে তো। নিশ্চয়ই একটা জঙ্গলে সিংহের পরিমাণ থেকে আমাদের এর পরিমাণ বেশি থাকে, মানে হরিণের পরিমাণ বেশি থাকে অনেক, তাই না? নেক্সট, কোন একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয় বলো? সহজ কোশ্চেন, তাহলে বলো। জলবায়ু মানে কি আসবে অ্যান্সার? জলবায়ু যেখানে দেখবে অ্যান্সার চলে আসবে, ভালো করে ভেবে বলো। বায়োমাস না তো, এটা ভুল করছো তো। এখানে বলেছে বায়োমাস কি ছিল বলেছিলাম আগের দিন, কি বলেছিলাম? বায়োমাস যখন কোন একটা জীব প্রজাতি থাকবে, জীব গোষ্ঠী থাকবে, জীব গোষ্ঠীকে একত্রে বলা হয়। একত্রে যখন তাদের মানে ধরো একত্রে, ধরো বললাম যে কোনো একটা, কোনো কিছু শর্ত দিলাম না, কোন একটা জীব গোষ্ঠীকে একত্রে কি বলছি, তাহলে সেটাকে বলছিলাম বায়োমাস, কারণ মাস কথাটার সঙ্গে আমাদের ওজন কথাটা যুক্ত, তাই না? সেটা তখন আমরা বললাম। কিন্তু এখানে বলে দিয়েছি তোমাকে স্পেসিফিক্যালি, কার দ্বারা? জলবায়ু দ্বারা প্রভাবিত। কি হবে অ্যান্সার তাহলে বলো? জলবায়ু কথাটা না থাকলে বায়োমাস অ্যান্সার করতাম, তাহলে অ্যান্সার কি হবে? বাইসের, ভেরি গুড, অপশন সি। জলবায়ু যেখানে দেখবে অ্যান্সার কিন্তু বায়ম হয়ে যাবে, ঠিক আছে? বাস্তুতন্ত্রের খাদ্য পিরামিডের ভূমিতে থাকে কি বলো? বলেছিলাম তোমাদের পড়ানোর সময়। 23 নম্বর, ভূমিতে কে থাকে সবসময়? ভূমিতে সবসময় কে থাকে? ভূমিতে থাকে হচ্ছে উৎপাদক। অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, তাই না? মনে আছে ছিল কিরকম? এরকম ছিল পিরামিড। তাহলে এখানে কি ছিল? উৎপাদক, এখানে ছিল প্রথম শ্রেণীর খাদক, এখানে দ্বিতীয় শ্রেণীর খাদক, এখানে কি ছিল? সর্বোচ্চ খাদক ছিল, মনে আছে? পপুলেশন ঘনত্ব কম হলে জন্মার কি হবে বলো? 24 নম্বর, ভালো করে ভেবে বলো। 24 নম্বর, সবাই বলো ভেবে। 24 নম্বর, পপুলেশন ঘনত্ব কম হলে কি হবে? পপুলেশন ঘনত্ব কি ছিল বলো?
একই প্রজাতিভুক্ত জীবগোষ্ঠী। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ছিল। তাহলে বলেছে এখানে পপুলেশন ঘনত্ব কম। তো বলেছে পপুলেশন ঘনত্ব কম হলে জন্ম হার কি হবে? বলো কি হবে? কি মনে হচ্ছে তোমাদেরকে? এটা এটা একটু দেখতে হবে আমাকে। আই থিঙ্ক একটু রকম অ্যান্সার আছে। তোমাদের কি মনে হচ্ছে বলো? বলো বলো বলো। কম হবে মনে হচ্ছে, মানে সে ঘনত্ব কম, তার লোক সংখ্যাটা তো কম হবে, তাহলে জন্মহারটাও কম। স্যার বেশি হয়। দেখো, এটা হওয়া উচিত কিন্তু বেশি, ঠিক আছে? পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার কিন্তু বেশি হবে। ঠিক আছে? এবার এটা এক জায়গাতে এখানে লেখা আছে দুটোই হতে পারে, ঠিক আছে? বেশি হতে পারে, কম হতে পারে। হুম। তোমাদের বইয়ে পপুলেশন ডেনসিটির সংজ্ঞা কি দেওয়া আছে? আমি কি লিখেছিলাম? কেউ নোটস থেকে দেখে বলো তো। তোমাদের বইয়ে কি লেখা আছে? অনেকগুলো ডেফিনেশন হয়। এটা লিখেছিলাম না আমি? মনে হয় যতটা যেটা মনে পড়ছে, যে একক 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 ক্ষেত্রে বা ক্ষেত্রফলে অবস্থিত, আয়তনে। একক ক্ষেত্রফলে অবস্থিত জীব প্রজাতির সংখ্যা, এটা বলেছিলাম তো, মনে আছে? আই থিঙ্ক এটাই বলেছিলাম। ক্ষেত্রফলে কোন প্রজাতির অন্তর্গত জীবের সংখ্যা, তাই না? এটা বলেছিলাম। সেটা বৃদ্ধি হবে। তাহলে এখানে বলেছে, কি বলেছে? পপুলেশন ঘনত্ব কম হলে, তাহলে পপুলেশন ঘনত্ব কম, তাহলে পপুলেশন ঘনত্ব কম, তাহলে বলো জীবের সংখ্যা কি হবে? কম হবে না বেশি হবে? বলো। স্যার পপুলেশন বেশি ঘনত্ব হবে। কম, তাহলে বেশি হবে। কিভাবে বেশি? এটা সমানুপাতিক আছে তো। সমানুপাতিক না? কোন একটা জিনিস সমানুপাতিক থাকলে কি হবে? এখানে কি লেখা আছে? ঘনত্ব সমান জীবের সংখ্যা বাই ক্ষেত্রফল, তাই না? বলো। এটা তো সূত্রটা। ঠিক লিখলাম না ভুল লিখলাম বলো সবাই তোমরা? পপুলেশন ঘনত্ব সমান সমান, ঠিক আছে? তাহলে এখানে যদি ক্ষেত্রফলটা কনস্ট্যান্ট থাকে, মানে যে অঞ্চলটা আমরা আলোচনা করছি সেটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে বলো? যদি ক্ষেত্রফল কনস্ট্যান্ট থাকে বা ক্ষেত্রফল যদি ধ্রুবক থাকে, তাহলে আমরা লিখতে পারি এরকম: পপুলেশন ঘনত্ব প্রপোর্শনাল টু জীবের সংখ্যা, বলতে পারি সমানুপাতিক। যদি এটা ধ্রুবক থাকে, হ্যাঁ স্যার। তাহলে ঘনত্ব যদি কমে, তাহলে জীবের সংখ্যা কি হবে বলো? কমবে। কমবে। তাহলে কমলে কি হবে এখানে? জন্ম আর কি হবে? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কমবে। বলো, বুঝতে পারলে কিনা একটু সবাই বলো। আর বুঝতে অসুবিধা? বলো। না স্যার। ওকে, চলো। এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এও হতে পারে কিন্তু সেটা এক্সট্রিম কেসে। নেক্সট, আর কি হয়? সর্বোচ্চ কোন তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবন ক্রিয়া করতে পারে? বলো। চ্যাটে চ্যাটে বলেছিলাম, আগের দিন পড়েছিলাম এই কোশ্চেনটা।
বলেছিলাম 45 ডিগ্রি টেম্পারেচারে বেশিতে সাধারণত জীবনযাপন করতে পারে না। তাহলে কি হবে অ্যান্সার? 40 থেকে 45। তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদ্য বলো, সহজ কোশ্চেন, তাড়াতাড়ি ফটাফট। 26 নম্বর। সে ঝাপসা হয়ে গেছে। ব্যবসা হয়ে গেছে তারা। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ, তো বলো সহজ কোশ্চেন, তাড়াতাড়ি বলো। তৃণমূল বলছি আমি, তৃণভূমির তৃণভূমিতে কোনটা থাকে? তৃণভূমির খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদ্য বলো। এর অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হরিণ। তাই কি? ভালো করে বলো তো, অপশন এ হবে কি? আমি তো অপশন এ টিক ঘাস মারলাম। ফড়িং হবে না? সে ঘাস ফড়িং হবে। ঠিক। তিনটে হবে। আমি তো দেখছিলাম তোমাদের মধ্যে কে বলছে কি বলে না, না স্যার যেটা করাচ্ছে ওটাই ঠিক করে দিবে। তৃণমূলের খাদ্য শৃঙ্খল কি ছিল বলো? ঘাস, আগে কিন্তু লেখালাম, ঘাস ফড়িং, ব্যাং, ব্যাং, ব্যাং ছিল কি? সাপ। সাপ, হ্যাঁ বলো। অ্যান্সার হয়ে যাবে এটা কি বলো? অপশন কি হবে? সি, ঘাস ফড়িং, তাই না? তারপর এটা করো, আমি একটু 1 মিনিট আসছি। বলো। চলো, 27 নম্বর কি হবে অ্যান্সার? প্রগৌণ খাদক, মানে যারা গৌণ খাদককে গ্রহণ করে। 27 অ্যান্সার কি হবে চ্যাটে? ভালো করে বলো, সবাই বলো চ্যাটে। এ বলছে অনেকে, অনেকে ডি বলছে, কোনটা হবে? ভালো করে বলো। সিও বলছে। 27 নম্বর। আমাদের জেনারেলি কি হয় জলাভূমিতে? জলাভূমিতে কি থাকে? সে বি জলাভূমিতে হবে। পেঁচা কোনোদিন জলাভূমিতে থাকে? সি তো হবেই না, সি হবেই না। ঈগল, এও জলাভূমিতে থাকে না, এও হবে না। থাকে জলাভূমিতে কি? সারস আর হাঙর। তাহলে অবভিয়াসলি এখানে সারস হতে পারে বা হাঙর হতে পারে। তাহলে এখানে হাঙর কি হয় বলো? সর্বোচ্চ খাদক হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি, সারস কাদের খায়? মাছদের খায়। মাছ, তাহলে এটা কি হয়ে যাবে বলো? প্রগৌণ খাদক। অপশন এ ইজ কারেক্ট। বুঝতে পারলে সবাই? বলো এবার এটা স্টার দিয়ে দাও। পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের এই দুটো কোশ্চেন স্টার দিয়ে দাও, নোটের সঙ্গে যোগ করে দিবে। আমি বলেছিলাম মনে হয়, না বলে লিখে নাও। 28 নম্বর বলো কি হবে অ্যান্সার? বিকিরিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয়? শোষিত হয়। 28 নম্বর। এটা অ্যান্সার হয়ে যাবে 0.02 অংশ। ঠিক আছে, সবাই একটু নোট করে নিও খাতাতে। বিকিরিত সূর্যালোকের 0.02% আমাদের সবুজ উদ্ভিদ দ্বারা শোষিত হয়। আর কত শতাংশ আমাদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আবদ্ধ হয়? 29 নম্বর চ্যাটে। এটাও অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 0.1%।
এটা সুন্দর গোল হয়ে গেল কেমন করে? নেক্সট। দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছ? চলো সবাই, দেখতে পাচ্ছ? হয়েছে? বুঝতে পারবে সবাই? চলো, আজকের মতো এখানে থাকবে। অনেক কোশ্চেন করে দিলাম আজকে। হলো সব? আর আর করবে? আরো আছে কোশ্চেন। আর না আমার স্যার আজকে আর না। আজকে আর করছি না। পরে আবার টাইম পেলে আবার করাবো। অনেক করে দিয়েছি তোমাদের। 100-এর উপরে কোশ্চেন হয়ে গেছে, আই গেস। স্যার একটু কম করে পড়া দিলে ভালো হতো। কি কম করে দিবো? কম করে দিলে তোমাদের হ্যাঁ তোমাদের তোমাদের ইয়ে তো নেই, বেশি দিন নেই গো। তোমার তো সারাক্ষণ পড়া লাগবে না, আমার তো। নেক্সট নেক্সট কদিন নিবে বলো? পড়াশোনা একটু তাড়াতাড়ি করবে, একটু একটু এই সময় তো করতে হবে তোমাকে। এই লাস্টে 1 মাস তো বেশি করে পড়তে হবে, কিছু করার নেই। সেই জন্য একটা বড় চ্যাপ্টার দিচ্ছি, একটা ছোট চ্যাপ্টার দিচ্ছি। এটা তো দুটোই বড় হয়ে স্যার যাবে, এই ঠিক যে আছে? লাস্টের যে পরিবেশের চ্যাপ্টার গুলো আছে না, হ্যাঁ। ওগুলো খুব গুলিয়ে যায় কোশ্চেন গুলো, মানে হ্যাঁ এত স্যার, ওগুলো একটু সময় ওটা পেলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি আবার করিয়ে দেবো, ওটা চাপ নাই। যদি টাইম পাই আমি আবার করিয়ে দেবো। আমি জানি ওগুলো ভুলে যাই, ওগুলো তোমাদের পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন করতে হবে। মেনলি দেখবে, মেনলি পড়ে রাখবে। সংরক্ষণ চ্যাপ্টারটাতে খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার খুব ভালো করে পড়বে। কারণ এখানে কি আছে বলো? মেনলি হটস্পট, জাতীয় উদ্যান, এক্সিটু ইনস্টিটিউট, এগুলো সব এখানেই আছে তো। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট পড়তে হবে, এখান থেকে একটা কোশ্চেন শিওর আসবেই, ঠিক আছে? একটা, দুটো, তিনটা কোশ্চেন আসতে পারে এখান থেকে। নেক্সট দিনের জন্য বলো, কি নিবে? বলো বলো বলো, প্রাণীতে আমাদের কিছু বাকি আছে? প্রাণী পার্টটাতে, মানে ওইসব ছাড়া, ওই যে কি বলে, জীববৈচিত্র্য, কি বলে ওটাকে, ক্লাসিফিকেশন, জীববিন্যাস ছাড়া আর কিছু বাকি আছে? হয়ে গেছে তোমাদের মোটামুটি না? পৌষ্টিকতন্ত্র হয়ে গেছে, স্যার জীবন স্নায়ুতন্ত্র। সংগঠনের স্তর যেটা আছে, হ্যাঁ, ওটাই তো, ওটাই বললাম। ওটা বাদ দিয়ে আর কিছু আছে? ওটা নেই, আর আর নেই, সব উদ্ভিদই আছে। চলো তাহলে উদ্ভিদ গুলো শেষ করা যাক। নেক্সট দিন একটা বড় চ্যাপ্টার নাও, সালোক সংশ্লেষ। একটা ছোট চ্যাপ্টার নাও। পরের দিনকে সালোক সংশ্লেষের এমসিকিউ করাবেন স্যার? হ্যাঁ, এখানে লিখে দিচ্ছি, নেক্সট দিন মন্ডে। সালোক সংশ্লেষ আর একটা চ্যাপ্টার কি নিবে বলো, ছোট চ্যাপ্টার। না, তোমাদের 2 দিন টাইম পাবে তো, তাই না? স্যাটারডে সানডে 2 দিন পাবে, তাহলে আরো নিয়ে নাও। সালোক সংশ্লেষ নাও, আর হচ্ছে বলো আর কি নিবে? সংবন্ধ। সংবহন তো হয়ে গেছে, উদ্ভিদ সংবহন। উদ্ভিদ সংবহন পরে দিচ্ছি, চাপ নেই। ওটা স্যার গমন আছে। কমন হয়নি আমাদের, না? কমন হয়েছে? না স্যার। কমন না, কমন আরেকটা নিয়ে নাও, ছোট চ্যাপ্টার যেগুলো। আর কি আর ছোট চ্যাপ্টার একটু মনে করো তো, কোনো ছোট চ্যাপ্টার টিকাকরণ স্যার। কোনটা? স্যার পুষ্টি আছে। পুষ্টি পড়িয়ে দিচ্ছি তো এর আগের দিন, পড়ালাম পরিবহনটা আছে। না? পরিবহনটা একটু বড় আছে, চাপ পড়তে হবে, টাইমের কারণে। আর কি আছে তোমাদের? সবই তো হয়ে গেছে। আহ পুষ্টি, সংরক্ষণ, গমন, সালোক সংশ্লেষ, দ্বারা অনেক চ্যাপ্টার গুলোর নামই ভুলে গেছি আমি। শনিবার বা রবিবার তোমাদের কোন দিন ফাঁকা আছে? একটা তোমাদের ইসের টেস্টের সলিউশনের ক্লাস হবে, কবে ফাঁকা হবে? শনিবার না রবিবার বলো? স্যার রবিবার সারাদিন ফাঁকা আছে। শনিবার দিন সকালে ফাঁকা হবে? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ স্যার হবে। ঠিক আছে, শনিবার দিন সকালে তোমাদের মোস্ট প্রবাবলি একটা সলিউশন, মানে আমাদের কত অবধি হয়েছিল বলো? 4 অবধি হয়েছিল তো, না? 1 2 3 4 হয়েছিল তো, 1 2 3 4 হয়েছিল, হ্যাঁ। স্যার কোর্স থেকে হয়ে গেছে? কি বলো? কি বললে? কোর্স থেকে কোর্স থেকে। কোর্স তো অনেক বড় চ্যাপ্টার, কোর্স দেওয়া যাবে না।
এটা নিয়ে নাও, পরিবেশ ও মানব জনসমষ্টি। মনে আছে কোন চ্যাপ্টারটা এটা, যেটাতে ন্যাটালিটি হ্যাঁ মর্টালিটি ছিল? ওই স্বাস্থ্যর পরে। হ্যাঁ, ন্যাটালিটি মর্টালিটি যেগুলো চ্যাপ্টার ছিল, ঠিক আছে? এই তিনটা তোমাদের থাকবে, ভালো করে পড়ে নিও সবাই। পড়ে এসে এমসিকিউ করবে, তোমাদের মজা লাগবে করতে, কিন্তু তোমাদের বোর লাগবে না, তোমাদের মনে হবে না যে অন্যরা পারছে আমি পারছি না। সবসময় পড়ে এসে এমসিকিউ প্র্যাকটিস করবে, নাহলে তোমাদেরই ভালো লাগবে। আমি বুকে যাবো, তোমাদের মনে হবে স্যার কি বলছে। যারা পড়ে এসে করবে তাদের মজা লাগবে এমসিকিউ করতে, ফটাফট ফটাফট অ্যান্সার পারবো, ঠিক আছে? তো এরপর দিন এটা থাকবে, আর শনিবার দিন মোস্ট প্রবাবলি 8টা থেকে 8 AM থেকে আমাদের মক টেস্টের 5, 6, 7, যদি 7-এর টাইম পাই তো 7, নাহলে 5, 6, ঠিক আছে? চলো তাহলে আজকের মতো এখানে থাক, ওকে।